হ্যালো সবাইকে। আজকে আমি একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ট্রান্সফর্মার। সো এখনকার পৃথিবীতে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের যে বুম চলতেছে তার পেছনে যে মেইন কলকাঠি যে আর্কিটেকচারের উপরে আমরা ফেলতে পারি সেটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মার আর্কিটেকচার। সো এটা নিয়ে এটা আসলে কিভাবে কাজ করে, তারপর হচ্ছে এটা ম্যাথমেটিক্যালি অ্যান্ড ফিজিক্যাল মিনিং আসলে কি, ওগুলো নিয়ে মেইনলি আজকে কথা বলবো আমি। সো আমি জাহাঙ্গীর হোসেন। আমি রাইট নাও জগন্নাথ ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারে পড়ি। আমার সাথে কানেক্ট হওয়ার লিঙ্কগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। তো আমরা হচ্ছে মূল আলোচনায় যাওয়ার আগে আমি হচ্ছে কিছু প্রবলেম নিয়ে কথা বলি। আমাদের ট্রান্সফর্মার আসার আগে আমাদের হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টাস্কের জন্য যে মডেলগুলো খুবই ফেমাস ছিল সেগুলো হচ্ছে আরএনএন বেসড মডেল, লাইক রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। সো রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের যে মেইন প্রবলেম ছিল সেটা হচ্ছে, লেটস আমি একটা সেন্টেন্স প্রসেস করতে চাই। আমি জাস্ট এখানে লিখে রাখলাম যে আই অ্যাম এ বয়। সো এই সেন্টেন্সটাকে আমার কম্পিউটারকে বোঝানোর ক্ষেত্রে আমাকে হচ্ছে গিয়ে আরএনএন এর ক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড হচ্ছে গিয়ে আমাকে প্রসেস করতে হতো আর কি। সো ফার্স্টে আমি আই কে ফিট করাবো, দেন আই এর সাথে এম, দেন এম এর পরে এ, দেন হচ্ছে গিয়ে বয়। সো এই জিনিসটাকে আমরা হচ্ছে আরএনএন এ এভাবে ফিট করাইতাম যে ফার্স্টে স্টেট জিরো, দেন দিস ইজ ফর দ্য আই। সো এখানে আমার হচ্ছে গিয়ে মডেলকে আমি হচ্ছে একটা ওয়ার্ড বা টোকেন হচ্ছে আমি ইনপুট দিচ্ছি, দেন সে একটা আউটপুট দিচ্ছে। সো এই যে ফুল স্টেটটা আছে, এই হিডেন স্টেটটাকে আমি হচ্ছে আমার হচ্ছে সেকেন্ড যে স্টেপ আছে আমার আরএনএ, ওখানে হচ্ছে গিয়ে আমার ফিট করানো লাগছে। লেটস আমার টি ইকুয়াল টু 0 সেকেন্ডে আমার যে স্টেটটা, ওটা হচ্ছে আমার টি ইকুয়াল টু 1 সেকেন্ডের আমাকে অ্যাড করা লাগতেছে। সো টি ইকুয়াল 1 সেকেন্ডের যে ইনপুট, এটা কিন্তু আসলে টি ইকুয়াল টু 0 সেকেন্ডের উপর ডিপেন্ডেন্ট। সো এই ডিপেন্ডেন্সিটার কারণে আসলে যেটা হয় আর কি, সো এই ফুল নেটওয়ার্কটা আমি যদি বলি যে টি ইকুয়াল টু 2 ইজ অলসো ডিপেন্ডেন্ট অন দ্য প্রিভিয়াস স্টেটস, এই যে এই ভ্যালুগুলোর উপরে। সো এটা আবার হচ্ছে টোটালটার উপরে। সো এভাবে পুরা জিনিসটা হচ্ছে কি প্রিভিয়াস লেয়ারের উপরে ডিপেন্ডেন্ট। সো এর ফলে যেটা হয়, সিকোয়েন্সিয়ালি একটার পর একটা যদি আমি প্রসেস করতে চাই, তাহলে হচ্ছে আমার এই ফুল কম্পিটিশনটা অনেক স্লো হয়ে যায়। স্লো কম্পিটিশন ফর লঙ্গার সিকোয়েন্সেস, যদি অনেক লম্বা সিকোয়েন্স আমি প্রসেস করতে যাই তাহলে এই প্রসেসিংটা আমার স্লো হয়ে যায়। দেন হচ্ছে গিয়ে আমার প্রিভিয়াস যে লেটস সে হচ্ছে বয়, সো বয় ইজ অ্যাকচুয়ালি দিস পারসন আই। সো এই যে এই ব্যাপারটা, এই মেমোরির যে ব্যাপারটা, এটার একটা ইস্যু রেইজ হয় এখানে। দেন এই ফুল নেটওয়ার্কটাকে ট্রেন করানোর ক্ষেত্রে স্লো টু ট্রেন অ্যান্ড প্যারালাইজেশন এর সুবিধা পাওয়া যায় না। আমরা জানি এখনকার দিনে আসলে জিপিইউ এর যে ব্যাপারটা, জিপিইউ থাকাতে হচ্ছে আমরা একসাথে প্যারালালি অনেক কাজ করতে পারি, বাট যেহেতু এটা সিকোয়েন্সিয়াল, সো আমরা জিপিইউ এখানে ইউজ করতে পারি না। তো এই সমস্যাগুলো সলভ করার নিমিত্তে মেইনলি হচ্ছে গিয়ে ট্রান্সফর্মার যে মডেলটা, এটা হচ্ছে আবির্ভাব হয়। সো আমি হচ্ছে গিয়ে যদি নেক্সট স্লাইডে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2017 সালে একটা পেপার পাবলিশ হয়। আহ, এটা হচ্ছে গুগল ব্রেইনে বা গুগল ডিপ মাইন্ড যেটা এখন বর্তমানে। সো দ্য পেপার ওয়াজ দ্য অ্যাটেনশন ইজ অল ইউ নিড। সো এই পেপারের মধ্যে তারা হচ্ছে গিয়ে একটা মডেলের রিপ্রেজেন্ট, এই পেপারে তারা হচ্ছে একটা মডেল প্রপোজ করে, সেটা হচ্ছে দ্য ট্রান্সফর্মার মডেল। সো দিস ট্রান্সফর্মার মডেল ওয়াজ প্রপোজড ইন দ্য অ্যাটেনশন ইজ অল ইউ নিড পেপার। অ্যান্ড ওই পেপার হচ্ছে আমাদেরকে সেলফ অ্যাটেনশন মেকানিজম সম্পর্কে পরিচয় করে দেওয়া হয়। অ্যান্ড এটার সাথে সাথে মাল্টি হেড অ্যাটেনশন, এগুলো নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। সো এই যে ট্রান্সফর্মার মডেল, এটার হচ্ছে মেইন যে সুবিধা বা যে ব্যাপার, যেগুলো আমাদের আরএনএন এর ক্ষেত্রে প্রবলেম ছিল, ওই প্রবলেমগুলো মোটামুটি সলভ করা হয়েছে। যেমন হচ্ছে আমরা সিকোয়েন্সিয়ালি প্রসেস করতাম, এখানে আমরা প্যারালালি প্রসেস করতে পারবো। অ্যান্ড এখানে হচ্ছে আমরা যে ডিপেন্ডেন্সিগুলো আছে, মানে আরএনএন এর ক্ষেত্রে যে ডিপেন্ডেন্সি প্রবলেম ছিল, ওগুলো হচ্ছে আমাদের ট্রান্সফর্মার ক্ষেত্রে ওগুলো সলভ হয়ে গেছে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমি যদি একটু বলি যে আই এম এ বয়ের ক্ষেত্রে আমি যে এর আগে উদাহরণটা দিয়েছিলাম, আই অ্যাম এ বয়। সো ইনস্টেড অফ একটা একটা করে প্রসেস করা, আমি হচ্ছে গিয়ে সবগুলা যে ওয়ার্ড আছে, এই সবগুলো ওয়ার্ডকে আমি একসাথে হচ্ছে গিয়ে আরএনএন এ আমার যে ট্রান্সফর্মার আছে, ট্রান্সফর্মারে ইনপুট দিয়ে দিতে পারবো।
So what transformer will do is it will process all these words all together at the same time using the parallelization. সো এই প্যারালাইজেশনের কারণে আমরা হচ্ছে গিয়ে ট্রান্সফর্মার মডেলকে হচ্ছে জিপিইউ এর সাথে অ্যালাইন করতে পারি। সো জিপিইউ ইউজ করে হচ্ছে আমরা লঙ্গার সিকোয়েন্সকে হচ্ছে আমরা একসাথে কম্বাইন করতে পারি। ফর লেটস আমি হচ্ছে আমরা এই জিনিসটা দেখি কোথায়, চ্যাট জিপিটিতে যখন হচ্ছে আমরা একসাথে অনেক বড় লাইক এই পুরো টেক্সটটা দেই, এটা কিন্তু লাইক রিসিভ করার 1 মিলি সেকেন্ডের মধ্যেই হচ্ছে গিয়ে টোকেন জেনারেশন শুরু করে। জাস্ট বিকজ হচ্ছে এটা কিন্তু একটা ওয়ার্ড বাই একটা সিকোয়েন্স প্রসেস করে না, এটা হচ্ছে ফুল জিনিসটাকে প্যারালালি, যে আমাদের ফুল যে ওয়ার্ডসগুলো আছে সবগুলোকে প্যারালালি প্রসেস করে। সো নেক্সট যদি আমি যেটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য ট্রান্সফর্মারের যে রেভলিউশনটা হয়েছে। সো ট্রান্সফর্মারের পরে যেটা হয়েছে, ট্রান্সফর্মার 2017 সালে তো পাবলিশ হলো। এরপর হচ্ছে জিপিটি, মানে ওপেন এআই জিপিটি, সেটা GPT-1 2018 সালে পাবলিশ হয়েছে। দেন গুগল হচ্ছে গিয়ে তাদের ট্রান্সফর্মার গুগলেই পাবলিশ করছিল, বাট ওরা হচ্ছে বার্ট, যেটা হচ্ছে encoder decoder, bidirectional encoder decoder. So the GPT was just a one directional decoder based architecture. So আমি আসলে GPT-2 নিয়ে কথা বলবো আজকে মেইনলি, and the transformer whole. সো GPT-2, দেন আমরা সবাই জানি GPT-2 এর পরে আসলে কি হয়েছিল। GPT-3 পর্যন্ত মোটামুটি সবকিছু ওপেন সোর্সই ছিল, বাট আফটার GPT 3.5 অ্যান্ড GPT-3, এরপর GPT-4, এখনকার সবচেয়ে স্মার্ট মডেল যেটা বলা হয় 4o, বাট স্টিল এখন ডিপসিক চলে আসছে। সো আমি এটা অ্যাড করি না, যে সেটাও আসলে ট্রান্সফর্মার থেকে আসছে, বাট এখানে ওরা হচ্ছে গিয়ে আরএল ইউজ করছে লাস্ট স্টেজে এসে। সো চ্যাট ট্রান্সফর্মারের পরে যদি আমি একটা চ্যাটবট বানাইতে চাই, তাহলে অবশ্যই আমাকে হচ্ছে কিছু এক্সট্রা টিউনিং করতে হবে। হইতে পারে সেটা মানুষ দিয়ে, অথবা ডিপসিক যেটা করছে সে তারা হচ্ছে আলাদা একটা অ্যালগোরিদম ইউজ করছে, জিআরপিও। সো এটা নিয়ে আমি পরে আরেকটা ভিডিও হয়তো বানাইতে পারি। সো এরপরে যদি আমি যাই, আমি যদি নেক্সট স্লাইডে যাই, আমি যদি ইন জেনারেল বলি ট্রান্সফর্মার আসলে কি করে, হোয়াট অ্যাকচুয়ালি ট্রান্সফর্মার ডু is just predicts the next token. So what I meant is, let's say here, for example, just predict the outcome, then the next token will be the off. এরপরে যেটা হবে সেটা হচ্ছে the, এরপর হচ্ছে ইলেকশন। সো এখানে আমি একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, ডায়াগ্রাম বলতে এখানে একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে যেটা করতেছে, জাস্ট প্রিডিক্টস কে ইনপুট হিসাবে নিচ্ছে, জাস্ট প্রিডিক্টস, দেন এটা অনেক প্রসেসিং করতেছে এখানে। দেন হচ্ছে এটা হচ্ছে লাস্ট স্টেজে এসে একটা আউটপুট দিচ্ছে, যে এখানে অফ, এই অফটা এখানে আসছে। দেন এরপরে আউটপুট দিবে দা, অফ দা, সো দাটা এখানে আসছে। দেন এরপর আউটপুট হবে ইলেকশন। সো হিয়ার দ্য ইলেকশন ওয়াজ দেয়ার। সো আমরা যেই সেন্টেন্সটা ইনপুট দিচ্ছি, এটা হচ্ছে প্যারালালি সবগুলো ওয়ার্ডসকে প্রসেস করতেছে এখানে, অনেক কমপ্লেক্স প্রসেসিং এখানে চলতেছে। দেন এটা জাস্ট নেক্সট যে টোকেন বা ওয়ার্ড, আমি যদি সিম্পলি চিন্তা করি, নেক্সট ওয়ার্ড বা টোকেনটাকে হচ্ছে কি আমার এখানে দিচ্ছে। আমরা যদি চ্যাট জিপিটিতে গিয়ে কোনো কিছু লিখি, এটা কিন্তু আমাদেরকে একটা টোকেন বাই একটা টোকেন হচ্ছে জেনারেট করে, মানে যেহেতু জেনারেটিভ ল্যাঙ্গুয়েজ মডেল, সো এটা জাস্ট ওয়ার্ড বা টোকেন প্রেডিক্ট করে। সো ট্রান্সফর্মার মেনলি এটাই করে, সে হচ্ছে কি ইনপুটগুলোকে প্যারালালি নেয়, প্রসেস করে, দেন ইনফারেন্সের সময় সে একটা একটা করে টোকেন বা ওয়ার্ড প্রেডিক্ট করে। দেন সে এমনভাবে প্রেডিক্ট করে যাতে হচ্ছে গিয়ে আগের যতগুলো ওয়ার্ড আছে ওগুলোর সাথে ম্যাচ করে, অথবা আমরা যে কুইরি দিছি বা আমরা যেটা চাচ্ছি ওইটা অনুযায়ী সে একটা একটা করে ওয়ার্ড প্রেডিক্ট করে। সো মেনলি এটা যেটা করে, একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ক্রিয়েট করে, দেন ওইখান থেকে বেস্ট চয়েসটা হচ্ছে, বেস্ট চয়েস যে ওয়ার্ডটা আছে ওটা আমাদেরকে প্রেডিক্ট করে। সো এরপর যদি আমরা দেখি, তো এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মার মডেল বা আর্কিটেকচার যেটা ছিল, ওটার হচ্ছে একদম র ডায়াগ্রাম। সো এখানে যদি আমি একটু এক্সপ্লেন করি এখানে আসলে কি কি আছে। সো ফার্স্টে আছে হচ্ছে এনকোডার পার্ট, দিস ইজ দ্য এনকোডার পার্ট, যে ব্লু ওভারলে দেওয়া। দেন দ্য সেকেন্ড পার্ট ইজ দ্য ডিকোডার পার্ট। সো এই পার্টটা হচ্ছে ডিকোডার পার্ট।
সো এখানে আমি যদি দেখি যে GPT-2 এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে দেয়ার ইজ নো এনকোডার পার্ট, জাস্ট দ্য ডিকোডার পার্ট, বাট দ্য অ্যাটেনশন ইজ অল ইউ নিড পেপারের মধ্যে যে মডেল, এই মডেলটার কথা বলেছে, এখানে এনকোডার ডিকোডার দুইটাই আছে। সো এটা মেইনলি হচ্ছে গিয়ে জিপি ট্রান্সফর্মার, যেটা আমাদের যে অ্যাটেনশন ইজ অল ইউ নিড পেপারে ছিল, এটা হচ্ছে মেইনলি ট্রান্সলেশনের দেখানো হয়েছে, ট্রান্সলেশন টাস্কের জন্য। ওখানে মেইনলি ইংলিশ টু জার্মান একটা ডাটা সেট ছিল, ওই ডাটা সেটের হচ্ছে গিয়ে ট্রান্সলেশন দেখানো হয়েছিল, বা আরেকটা ছিল ইংলিশ টু স্প্যানিশ। সো যেহেতু ট্রান্সলেশন টাস্ক, এই জন্য হচ্ছে আমাদের এনকোডার ডিকোডার দুইটাই লাগে। সো আমরা আপাতত এগুলো নিয়ে এত ফোকাস করব না, আমরা জাস্ট মেইন জিনিসটা বুঝি যে আসলে কি হচ্ছে। সো লেটস সে আমি একটা সেন্টেন্স এখানে ফিট করাতে চাই, লাইক আই এম এ বয়, আই এম এ বয়। সো আমি বলছিলাম যে হচ্ছে গিয়ে এখানে যতগুলা ওয়ার্ডস আছে, 4টা ওয়ার্ডস। সো এই 4টা ওয়ার্ডস, এই যে এখানে ইনপুট এমবেডিং দিয়ে হচ্ছে গিয়ে এখানে প্রবেশ করবে প্যারালাল একই সাথে। দেন এই 4টা ওয়ার্ডসের সাথে হচ্ছে একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে পজিশনাল এনকোডিং। যেহেতু হচ্ছে আমি যদি একটার পরে একটা প্রসেস করি, তাহলে তো আমি জানি যে আই এর পরে এম, এম এর পরে এ, এর পরে বয়। বাট আমি যখন 4টা একসাথে পাঠাবো বা প্যারালাল পাঠাবো, তখন হচ্ছে আমার পজিশনাল এনকোডিংটা আমাকে হেল্প করবে যে আমার কোনটার পর কোনটা আসলে থাকে। সো এরপর হচ্ছে আমাদের অনেকগুলা কমপ্লেক্স টাস্ক, যে এইখান থেকে যে ইনপুটটা পাবো এটাকে 3টা ভাগে ভাগ করতেছে। এরপরে মাল্টিহেড অ্যাটেনশন, নর্মালাইজেশন, ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক, দেন আবার নর্মালাইজেশন। সো এখানের যে এনকোডার আউটপুট, সেটা আবার হচ্ছে গিয়ে এখানে ডিকোডারের যে পার্ট, এখানে হচ্ছে ঢুকছে। এখানে হচ্ছে গিয়ে আমাদের লাইক আরও কয়েকটা ইনপুট থাকতে পারে। লেটস সে আমি আই এম এ বয়, সো আমি আমি বাংলাতে কি হবে, আমি একজন বালক। সো এই এই জিনিসটাই আমার এখানে ঢুকলো, লাইক এটা হচ্ছে আউটপুট। সো ইনপুট এখানে ঢুকলো, লাইক আমি বাংলা থেকে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন করতে চাই। সো আমি একজন বালক, এটা হচ্ছে এখান দিয়ে ঢুকতে চাচ্ছে, মানে ঢুকতেছে। সো সেম ক্ষেত্রে আমি একজন বালক, এই 3টা ওয়ার্ডের আমি হচ্ছে গিয়ে এখানে কিছু প্রসেস করলাম, এখানে পজিশনাল এনকোডিং অ্যাড করলাম, ওগুলো আমি বিস্তারিত দেখাচ্ছি। দেন এখানে একটু ডিফারেন্ট, এখানে মাল্টিহেড অ্যাটেনশনের জায়গায় মাস্কড মাল্টিহেড অ্যাটেনশন অ্যাড করলাম, নর্মালাইজেশন করলাম। ওইখান থেকে যে আমার 2টা ইনপুট আসছে, এটার সাথে আমি এইটার ইনপুট অ্যাড করলাম, অ্যাড করে আবার হচ্ছে মাল্টিহেড অ্যাটেনশন লেয়ার অ্যাড করলাম। এরপর হচ্ছে আবার হচ্ছে নর্মালাইজেশন করলাম, আরেকটা ফিড ফরওয়ার্ড লেয়ার অ্যাড করলাম, আবার নর্মালাইজেশন করলাম। এরপর একটা লিনিয়ার লেয়ার আছে, দেন হচ্ছে সফট মিক্স অ্যাপ্লাই করার পর আমি একটা আউটপুট পাচ্ছি। তো এই হোল প্রসেস, এটা হচ্ছে আমি যদি দুইটা দুইটা একসাথে একবার এটা পাঠাই একবার এটা পাঠাই, এটাকে আমি যাতে বলতে পারি যে ট্রেনিং। সো এর পরবর্তীতে আমি যদি আমি পাঠাই, তাহলে হচ্ছে কি আমি যদি আমি লাইক আউটপুটে আমি যে আউটপুট সেটা যদি চাই, বা আই এর জন্য আমি যেটা ইনপুট যদি দেই, তাহলে হচ্ছে আই এর জন্য আমি পাবো, এরকম আর কি। সো ট্রান্সলেশন টাস্কের জন্য সেম আমাদের ফার্স্টে ট্রেনিংয়ের ক্ষেত্রে দুইটাকেই দিতে হচ্ছে। সো আমরা ট্রেনিং বা ইনফারেন্স এগুলোতে না গিয়ে জাস্ট এখানে যে স্টেপসগুলো আছে ওগুলার বিশ্লেষণে চলে যাই। সো আমি এটা ক্লিয়ার করে ফেলি। সো আমাদের মেইন আলোচনায় যাওয়ার আগে কিছু বেসিক ক্লিয়ার করতে হবে। সো বেসিকের ক্ষেত্রে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ভেক্টর স্পেস। সো হোয়াট ইজ ভেক্টর স্পেস? সো ভেক্টর আমরা সবাই জানি, জাস্ট ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স, লাইক জাস্ট নাম্বার 1 2 3 4 or whatever. সো আমি যদি দেখি যে ডগকে আমি হচ্ছে একটা স্পেস, যে সেভেন ডাইমেনশনাল একটা স্পেসে যদি আমি রিপ্রেজেন্ট করি, তাহলে এই নাম্বারগুলো দিয়ে আমি রিপ্রেজেন্ট করলাম। সো লেটস সে এটা হচ্ছে গিয়ে কালার, এটা হচ্ছে গিয়ে সাইজ, এটা হচ্ছে গিয়ে কয়টা পা আছে, সরি এটা হচ্ছে গিয়ে কয়টা পা আছে, তাইলে আমি বুঝতে পারবো যে কয়টা পা আছে, এটা হচ্ছে 4টা পা আছে। তো এভাবে হচ্ছে 7টা ফিচারের উপরে আমি হচ্ছে কিছু নাম্বার ডিফাইন করলাম। সো এটা হচ্ছে মেইনলি একটা 7টা ডাইমেনশন, আমি 7টা ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্যকে রিপ্রেজেন্ট করতেছি একটা লিস্ট অফ অ্যারে, বা আমরা যেটাকে বলি ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স বা ভেক্টর। সো এই যে এটা কিন্তু হচ্ছে গিয়ে যেটা ডগের জন্য পাপি বা ক্যাট, এগুলোর জন্য মোটামুটি সিমিলার হবে, যেহেতু এগুলো সবাই হচ্ছে গিয়ে পেট। অ্যান্ড হাউজেসের জন্য হচ্ছে গিয়ে ডিফারেন্ট হবে। সো ম্যানের ক্ষেত্রে একটা হইতে পারে, উইমেনের ক্ষেত্রে আরেকটা হইতে পারে, মানে নাম্বারগুলোর ক্ষেত্রে ডিফারেন্স হতে পারে, যে হয়তো হচ্ছে বা কিং এর ক্ষেত্রে বা কুইনের ক্ষেত্রে যেটা হইতে পারে আর কি।
নাম্বারগুলোর যে রিপ্রেজেন্টেশন ওগুলো হচ্ছে তাদের বৈশিষ্ট্যকে প্রমাণ করে। সো এগুলোকে আসলে আমরা কিভাবে আসলে মানে রিপ্রেজেন্ট করবো, আমি যদি দেখি যে ভিজুয়ালাইজেশন অফ দ্য ওয়ার্ড এমবেডিং ইন টু ডাইমেনশন। সো আমরা দেখতে পাচ্ছি যে কুইন আর হচ্ছে কিং যে ডিস্টেন্সে আছে, ম্যান অ্যান্ড হচ্ছে উইমেন মোটামুটি একই ডিস্টেন্স আছে, যেটা আসলে আমরা এমনিতে কমন সেন্স অনুযায়ী চিন্তা করতে পারি যে লাইক আমি যদি ম্যান থেকে তার যে ম্যানলিনেসটা বাদ দিই তাহলে হচ্ছে আমি ওমেনকে পাচ্ছি। সো সেম, আমি যদি কিং থেকে তার এই যে ম্যানলিনেসের যে এইটুক ডিস্টেন্স বাদ দিই আমি আসলে কুইনকে পাবো আর কি। সো আমরা যারা লিনিয়ার অ্যালজেব্রা পড়ছিলাম যে 2-1-এ, সো আমরা মোটামুটি এগুলা সম্পর্কে জানি। সো আই গেস লিনিয়ার অ্যালজেব্রার যে একটা জোস উদাহরণ এখানে আছে। সো অনেকেও হয়তো ভেক্টর ডাটাবেজ নিয়ে কাজ করে। সো ভেক্টর ডাটাবেজের ক্ষেত্রে আমাদের এই কনসেপ্টগুলো কিন্তু আসলে কাজে লাগে। সো আই গেস এই জিনিসটা একটু ক্লিয়ার হয়ে গেল। সো ওই ক্ষেত্রে আমাদের ভেক্টরের যে ডাইমেনশন এটা আর একটু বড় থাকে। আমরা মেইনলি হচ্ছে 3 ডাইমেনশনকে হচ্ছে ভিজুয়ালাইজ করতে পারি। 7D আসলে ভিজুয়ালাইজ করা একটু টাফ। তাও হচ্ছে আমি এখানে 2D-তে রিপ্রেজেন্ট করতেছি। এগুলো আসলে ফর লেটস 1,2 এরকম ভ্যালু হইতে পারে, এটা হইতে পারে লাইক, সো লাইক জাস্ট 2 ভ্যালু এক্স কমা ওয়াই। সো 7D-কে রিপ্রেজেন্ট করা একটু টাফ। সো ওই কমপ্লেক্সিটিতে আমি আপাতত যাচ্ছি না। আপাতত আমরা জাস্ট এটা জেনে রাখি যে জাস্ট ভেক্টর হচ্ছে একটা ডাইমেনশনাল নাম্বারস অফ 1D অ্যারে। সো এরপরে যদি আমি যাই, এটা নিয়ে আরেকটু দেখা যায়। এই জিনিসটা আমি আরেকটু আগে দেখালাম যে নার্স আর ডক্টরের যে মধ্যে ডিফারেন্স, যেটা হচ্ছে মেয়েলি আর হচ্ছে ছেলে আর মেয়ের যে ব্যাপার, এটার মধ্যে অনেকটা ডিফারেন্স এখানে আছে, যদিও এদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য অবশ্যই আছে। আমি যদি বলি ইউএসএর ক্ষেত্রে, ইউএসএর সাথে যদি আমি একটু ডিস্টেন্স অ্যাড করি তাহলে যদি আমি ট্রাম্পকে পাই, আর রাশিয়ার সাথে যদি আমি একটু ডিস্টেন্স অ্যাড করি তাহলে আমি লাইক মোস্ট প্রবাবলি পুতিনকে পাইতে পারি, মেবি, রাইট? ওকে, সো এভাবে আর কি আমরা হচ্ছে ভিক্টর জিনিসটাকে আমরা ম্যাথমেটিক্যাল, আমাদের কোনো একটা ফিজিক্যাল সেন্টেন্স বা ওয়ার্ড বা টোকেনকে হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি কম্পিউটারকে আর কি। কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা ভেক্টর স্পেসের ইনিশিয়ালাইজেশন করলাম। সো আমাদের যে আমরা যদি আরেকটু আগে ডায়াগ্রামটা দেখি, সব কিছু আসলে এখান থেকে শুরু হয়েছিল, ইনপুট এমবেডিং থেকে। সো আমরা এখান থেকে শুরু করব। ইনপুট এমবেডিংয়ে হচ্ছে আমরা কিছু একটা সেন্টেন্স সেট করলাম সে। সো আমি একটা সেন্টেন্সকে প্রসেস করতে চাই, আই অ্যাম এ ম্যান অফ পাওয়ার। সো এই জিনিসটাকে আমি হচ্ছে ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে অরিজিনাল যে সেন্টেন্সটা আছে এটার হচ্ছে ইনপুট আইডিস বের করবো। সো আইডিস হচ্ছে গিয়ে ভোকাবুলারি পজিশন। তো এটা আসলে কি, এটা হচ্ছে লেটস সে আমার হচ্ছে গিয়ে ইংলিশ যে আমার ভাষা আছে, ভাষা আছে ওই ভাষার লাইক যতগুলো শব্দ আছে হইতে পারে সেটা অনেক বড় একটা ওয়ার্ডস, লাইক আই একটা ওয়ার্ড, অ্যাম একটা ওয়ার্ড, যতগুলো শব্দ আছে লাইক বয় একটা ওয়ার্ড। তো এই শব্দগুলোকে আমি একটা লিস্টে রাখলাম। লিস্টে রাখার পর যে আই কততম পজিশনে আছে, লেটস সে এখানে যদিও আই 1 নাম্বার পজিশনে দেখাচ্ছে, লেটস আমার এখানে আগে থেকে আরো 39টা আছে, তার মানে আই হচ্ছে এখানে 40 নাম্বার পজিশনে আছে। সো এটা হচ্ছে আমার 40 নাম্বার পজিশনে। এরপরে হচ্ছে এম হচ্ছে 3001 নাম্বার পজিশনে আছে। সো এম হচ্ছে 3001 নাম্বার পজিশনে আছে। সো এভাবে এ হচ্ছে আমার 317 পজিশনে আছে। সো এভাবে আমরা হচ্ছে গিয়ে যতগুলো ওয়ার্ডস থাকে ওই ওয়ার্ডসের মধ্যে যে যতগুলো ভোকাবুলারি থাকে অ্যাকচুয়ালি ইংলিশ ল্যাঙ্গুয়েজে, বা আমাদের ডাটা সাইজ যে থাকে ওই ডাটা সাইজে যতগুলো ওয়ার্ডস থাকে ওই ওয়ার্ডের মধ্যে আমাদের যে পজিশনটা থাকবে ওই পজিশনটাকে আমরা একটা ইন্ডেক্স হিসাবে আর কি এখানে রেখে দিই। সো এটা আমাদের হচ্ছে গিয়ে পরবর্তীতে আবার কাজে লাগবে যখন আমরা ডিকোডার থেকে আবার টোকেনে, সো এটা হচ্ছে আমার যে টোকেন বা ওয়ার্ড এখানে, আহ, যদিও সবগুলা ওয়ার্ডই এক একটা টোকেন। সো এমনও হতে পারে লাইক POW একটা টোকেন, ER একটা টোকেন, এমনও হয় আর কি। সো টোকেন আর ওয়ার্ডের মধ্যে এটাই ডিফারেন্স। সো ওয়ার্ডকে ভেঙে আসলে মাল্টিপল টোকেনে দেখানো যায়। সো এরপরে আমরা যেটা করি সেটা হচ্ছে এমবেডিং গুলা লিখি আর কি। সো আমি এর আগে যে দেখালাম যে এই একটু আগে যে এই যে এগুলো হচ্ছে আসলে এমবেডিং, এগুলো হচ্ছে এমবেডিং। সো আমরা যদি এমবেডিং নিয়ে কথা বলি, সো এই এই সেম এগুলো হচ্ছে এমবেডিং, এগুলো হচ্ছে এমবেডিং। সো আমরা এখানে হচ্ছে সাইজ হচ্ছে গিয়ে 5112 সাইজের এমবেডিং নিয়ে কথা বলতেছি। সো মেইন যে পেপারটা ছিল আমাদের যে অ্যাটেনশন ইজ অল ইউ নিড, এখানে হচ্ছে গিয়ে
যে এমবেডিং সাইজ নিয়ে কথা বলা হয়েছিল সেটা হচ্ছে 512। সো আমি এখানে 512 দেখাচ্ছি, বাট এরপরে হচ্ছে আমি একটু ডিফারেন্ট সাইজ নিয়ে দেখাবো যাতে জিপি2 এর সাথে হচ্ছে আমি একটা ভিজুয়ালাইজেশন দেখানোটা ইজি হয়। সো আমাদের পরবর্তী স্টেজে আমরা জাস্ট যে ভেক্টর রিপ্রেজেন্টেশন আছে, আমরা এর আগে দেখছিলাম 7 ডাইমেনশনের, বাট আমরা এখন দেখতেছি যে আমরা চাইলে আসলে 5 1 12 এই ডাইমেনশনের ভেক্টরের রিপ্রেজেন্টেশনে দেখাইতে পারি। সো এটা জাস্ট হচ্ছে আমাদের এই যে আই এর যে ভেক্টর এমবেডিং বা ভেক্টরস, এটা হচ্ছে এম এর যে ভেক্টর এটা সাইজ হচ্ছে 512, সবগুলো সাইজ হচ্ছে 512। সো এরপর স্টেপ কি? এরপর স্টেপ হচ্ছে পজিশনাল এনকোডিং। সো আমি এর আগে একটু হালকা করে বলছিলাম যে যেহেতু হচ্ছে গিয়ে ট্রান্সফর্মার সবগুলো ওয়ার্ডকে প্যারালালি প্রসেস করে, আই এম এ বয়। সো এখানে হচ্ছে কোনটার পরে কোনটা সিরিয়াল কোথায়, মানে কোনটার পজিশন কোথায়, আগে কোনটা পরে কোনটা, লাইক এটা হচ্ছে 0 1 2 3 এই পজিশনে আছে, রাইট? সো এই পজিশনগুলোর মধ্যে কোনটা পরে কোনটা, এই মানে এই কনটেক্সটটা রাখার জন্য, মানে যেহেতু প্যারালাল থাকে, প্যারালাল প্রসেস করে, মানে প্রত্যেকটা প্যারালাল প্রসেস করে, এই জন্য হচ্ছে আমাদের পজিশনাল এনকোডিংটা দরকার হয়। সো পজিশনাল এনকোডিং জাস্ট আরেকটা ভেক্টর যেটা হচ্ছে আমরা মেইন যে ইনপুট এমবেডিং ছিল ওটার সাথে যোগ করে দিই। সো এটা করলে আসলে কি হয়? সো এটা একটু আগেই বললাম যে প্যারালাল প্রসেস করার জন্য আমাদের এই জিনিসটা ইজি হয়। সো মেইন পেপারে তারা একটা ফর্মুলা দিয়েছিল যে অড পজিশনের জন্য কি হবে আর ইভেন পজিশনের জন্য কি হবে। সো ওইটা অনুযায়ী হচ্ছে আমরা একটা পজিশনাল এমবেডিং ভেক্টর জেনারেট করি। ওই ওই ভেক্টরটাও সেম সাইজেরই হয়, লাইক 512 যদি হয় আমাদের এমবেডিং সাইজ, তাহলে পজিশনাল এনকোডিংটাও আমি 512 সাইজেরই জেনারেট করি। একটা ফর্মুলা ওদের ওখানে দেওয়া ছিল, ইভেনের জন্য একটা ফর্মুলা, অডের জন্য একটা ফর্মুলা, সাইন কস দিয়ে, ট্রাইগোনোমেট্রিক ফাংশন দিয়ে। সো ওগুলা থেকে আমরা হচ্ছে সেই যে ভেক্টরটা নিয়ে আসলাম ওই ভেক্টরটাকে এখানে অ্যাড করবো। সো কিভাবে আমি আবার দেখাচ্ছি যে আমাদের অরিজিনাল সেন্টেন্স ছিল ওটাকে আমরা ইনপুট আইডিয়াস বের করলাম, ইন্ডেক্সগুলো জাস্ট। তারপরে আমাদের যে এই এটার যে আই এর জন্য যে আমাদের যে ভেক্টর এমবেডিংটা থাকে, আমরা এর আগে দেখছিলাম 512, বাট আমরা উদাহরণের সুবিধার জন্য আমরা এটাকে 768 হিসেবে দেখাচ্ছি। সো এটা হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি পেপারের উপর ডিপেন্ড করে। মেইন পেপারে ছিল 512, সো আমরা জিপিটি2 এর এক্সাম্পলের জন্য 712 হিসেবে দেখাচ্ছি। সো আমাদের পজিশনাল এনকোডিংটাও হবে 712। সো 712 সাইজের একটা, এই যে এই দুইটাকে যদি আমি যোগ করি তাহলে হচ্ছে আমি এটা পাবো। এটা সাইজও আসলে লাইক আমরা 712 আর হচ্ছে 712 আর 768 এই দুইটাকে যদি যোগ করি তাহলে আমরা 768 এর আরেকটা ম্যাট্রিক্স পাবো। সো এইটা হচ্ছে 768। সো এই দুইটা যোগ হবে, যে এখানে প্লাস চিহ্ন, সো এটা হবে। সো মেইনলি হচ্ছে এটা যোগ এটা যোগ হয়ে হচ্ছে আমার ইকুয়াল টু এটা হবে। সো সেম ক্ষেত্রে এটা যোগ এটা হবে। সো এভাবে হচ্ছে গিয়ে আমার এই প্রথমে হচ্ছে আমার পজিশনাল এনকোডিংটা অ্যাড হয়ে এই যে এই ভেক্টরগুলো আমরা জেনারেট করবো। এগুলোকে আমরা নাম দিলাম হচ্ছে এনকোডার ইনপুট, সাইজ হচ্ছে 768। সো আমরা হচ্ছে গিয়ে আর একটু যদি ওভারভিউ করি যে আই এম এ ম্যান অফ পাওয়ার, এটাকে আমরা হচ্ছে আইডি জেনারেট করলাম, যেটা হচ্ছে আমাদের ভোকাবুলারি আইডি। দেন ওগুলোর যে পজিশনগুলো আছে, জিরো ইন্ডেক্স, মানে কোনটা আগে কোনটা পরে, ওটার জন্য যে একটা ভেক্টর থাকে, ওই ভেক্টরটা হচ্ছে, যেমন এই ভেক্টরটা 768, এই ভেক্টরটা 768, এই দুইটা ভেক্টর যোগ করে আমি এই ভেক্টরটা পাইলাম, যেটার সাইজও আসলে 768। তো এরপরে আমাদের যে স্টেপ সেটা হচ্ছে গিয়ে মাল্টি হেড অ্যাটেনশন। সো মাল্টি হেড যাওয়ার আগে হচ্ছে আমাদের সেলফ অ্যাটেনশন নিয়ে একটু আইডিয়া রাখতে হবে। সেলফ অ্যাটেনশন, সো সেলফ অ্যাটেনশন থেকেই বোঝা যাচ্ছে সেলফ মানে কি নিজে, আর অ্যাটেনশন মানে হচ্ছে কি, আসলে অ্যাটেনশন মানে হচ্ছে কি পাত্তা, নাকি পাত্তা দেওয়া। সো এখানে যেটা হয়, লাইক ফর এক্সাম্পল আমাদের যে উদাহরণে যে সেন্টেন্সটা ছিল যে আই অ্যাম এ ম্যান অফ পাওয়ার। সো এখানে যেহেতু এগুলো সবগুলো প্যারালালি আমি ফিড করছি আমার নেটওয়ার্ক এখানে, সাথে যদিও আমি একটা পজিশনাল এনকোডিং দিচ্ছি, আমি কিন্তু জানি না লাইক ম্যানের সাথে হচ্ছে গিয়ে আই হচ্ছে কিভাবে রিলেটেড। লাইক ম্যান, এই যে এই ম্যান, এটা যে হচ্ছে এই আই, আমি এটা কিন্তু জানি না, মানে লাইক আমার হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে গিয়ে কনটেক্সটটা প্রোভাইড করতে হবে, মানে কনটেক্সটটাকে লার্ন করতে হবে অ্যাকচুয়ালি, বা হচ্ছে ক্যালকুলেট করতে হবে।
সো এই কনটেক্সট ক্যালকুলেট করার জন্য লাইক পাওয়ার, সো হু ইজ দ্য ম্যান অফ পাওয়ার, লাইক আই, সো আই এম এ ম্যান, সো আই, এই যে এই এক একটার সাথে এক একটা ওয়ার্ডের সাথে এক একটা ওয়ার্ডের যে রিলেশন, এই রিলেশনটা যদি আমাদের বের করতে হয়, মানে এই রিলেশনটা বের করার জন্য একটা এফিশিয়েন্ট, একটা ইউনিক নাইস পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমাদের সেলফ অ্যাটেনশন। সো এটাকে যখন আমরা হচ্ছে গিয়ে মাল্টিপল লাইক হেডে ডিভাইড করে হচ্ছে যদি ক্যালকুলেট করি, তখন আমাদের ওটা হয়ে যায় কি মাল্টি হেড অ্যাটেনশন। সো আগে আমাদের সেলফ অ্যাটেনশনটা বুঝতে হবে, তারপর আমরা মাল্টি হেড অ্যাটেনশনটা বুঝবো। সো আমাদের যে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের এর আগে স্লাইডে যেটা ছিল, সেটা হচ্ছে যে এই ভেক্টরগুলো যেটা ছিল, যে এই ভেক্টরের নাম ছিল হচ্ছে কি এনকোডার ইনপুট। সো এনকোডার ইনপুটে যেই ভেক্টরটা পাইছিলাম, যে এখানে এই যে অ্যাড করার পর 768, রাইট? তো 768 যে ভেক্টর, এটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে একটা, দুইটা, তিনটা সেম, এই যে 768 যে ভেক্টরটা আমি পাইছি, ওই তিনটা কপি হচ্ছে গিয়ে এখানে ঢুকছে, ঢুকে হচ্ছে গিয়ে একটা কপি বের হয়েছে। অর্থাৎ হচ্ছে আমাদের তিনটে, এই যে কুয়েরি, কিউ হচ্ছে কুয়েরি, কে হচ্ছে কি, অ্যান্ড ভি হচ্ছে ভ্যালু, এই তিনটা আসলে সেম জিনিস। মানে ওই যে যেই 768 আমার পজিশনাল এনকোডিং এমবেডিং অ্যাড করার পর পাইছি, ওই তিনটে সেম জিনিস আমার এখানে ঢুকছে একই নামে, মানে ডিফারেন্ট নামে বাট একই জিনিস। তারপর এখানে কিছু প্রসেসিং হয়েছে, হওয়ার পর হচ্ছে এখানে একটা আউটপুট আসছে। তো আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে একটা জিনিস এক্সট্রা করে অ্যাড হয়ে গেছে, এটা হচ্ছে মাল্টি হেড অ্যাটেনশন দিয়ে যায় নাই। সো এটা হচ্ছে আমরা আরেকটু পরে দেখবো। সো এখানেও দেখতে পাচ্ছি সেম, যে কিছু কিছু জিনিস যে বাইপাস করছে এখান দিয়ে। তো আমি যদি মাল্টি হেডে যাওয়ার আগে সেলফ অ্যাটেনশন নিয়ে একটু কথা বলি। আমি একটু আগে বললাম যে এক একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড কিভাবে রিলেটেড, বা কতটুকু প্রাধান্য আমি দেওয়া উচিত। আমার সাথে হচ্ছে আই এর সাথে এম কিভাবে রিলেটেড, লাইক আমি যদি আরেকটা ওয়ার্ড লিখি যে ব্লু ওশিয়ান, ব্লু ওশান মানে নীল সমুদ্র, নীল সমুদ্রের সাথে এই যে সমুদ্র যে নীল, এটার সাথে এটা রিলেটেড, এই জিনিসটার যে কনটেক্সটটা, এই জিনিসটা হচ্ছে আমাকে ম্যাথমেটিক্যালি যে আমাদের যে ভেক্টর স্পেসের যে ভ্যালুগুলো আছে, ওই ভ্যালুগুলোর সাথে ম্যাচ করে আমরা হচ্ছে ক্যালকুলেট করি। সো আমি যদি নেক্সট জিনিসের সেলফ অ্যাটেনশনে চলে যাই, সো এখানে যে আমরা কুইরি, কি অ্যান্ড ভ্যালু যে তিনটা ম্যাট্রিক্স পাইলাম, বা ম্যাট্রিক্স বলতে আমি ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স যেহেতু ভেক্টরের কথাই বললাম, এই যে সো এই যে এই ভেক্টর যে কুইরি, কি ভ্যালু, এই যে এখানে ঢুকছে। সো এগুলা থেকে আমি হচ্ছে মূলত সেলফ অ্যাটেনশন ফার্স্টে দেখবো, তারপর মাল্টি হেড অ্যাটেনশনটা দেখবো। সো আমরা যেটা করতেছি, এখানে অ্যাটেনশন বের করার জন্য একটা ফর্মুলা দেওয়া আছে। সো এটার হচ্ছে প্যারামিটার হচ্ছে কুইরি, কি অ্যান্ড হচ্ছে ভ্যালু, যে এমবেডিং, আসলে তিনটা কিন্তু সেমই ছিল, রাইট? এটাকে আমরা এনকোডার ইনপুট বলছিলাম, যে অ্যাড করার পর তিনটা আসলে ডিফারেন্ট নামে নামে ঢুকছে, আসলে কিন্তু তিনটা সেম জিনিস ছিল। তো এরপর হচ্ছে আমাদের এটা সাইজ ছিল হচ্ছে 768, যেটা আমি এখানেও লিখে রাখছি। তো এগুলার দিক, এগুলো আমি পরে একটু এক্সপ্লেন করতেছি। সো এখানে ফর্মুলা হচ্ছে আপাতত সফটম্যাক্সটাকে আমরা হচ্ছে চিন্তা না করি, সফটম্যাক্স ধরলাম নাই। সো আমরা এখানে যেটা করতেছি, এটাকেও আমি আপাতত চিন্তা না করি, আমরা জাস্ট এই দুইটাকে ডট করতেছি মাঝখানে। কুয়েরি, কুইরি যেটা আছে এটা আসলে সেম জিনিসটাই আমাদের। এখানে যেটা হয়, কুইরির সাথে একটা ডাব্লিউ কে ম্যাট্রিক্স গুণ করা হয়, আবার কে এর সাথে একটা ডাব্লিউ কে ম্যাট্রিক্স গুণ করা হয়। কুইরির সাথে ডাব্লিউ কিউ ম্যাট্রিক্স, আর কে এর সাথে ডাব্লিউ কে ম্যাট্রিক্স গুণ করে তারপর করা হয়। তো আপাতত আমি সিম্পলিসিটির জন্য হচ্ছে গিয়ে এইগুলো আপাতত দেখাচ্ছি না, পরবর্তীতে আমি দেখাবো। সো আমরা ধরলাম হচ্ছে কিউ অ্যান্ড হচ্ছে কে এর ইনভার্স, কে এর ট্রান্সফর্ম করার পর যেটা হলো যে লাইক আমাদের এটা কত ছিল, 6 × 7, এটার যদি শেপটা আমি বলি, এটা ছিল আমাদের ইনপুট এনকোডারের শেপ। সো এটা ছিল আমাদের কিউ। আর কেও কিন্তু আসলে সেম ছিল, যেহেতু আমি ট্রান্সফর্ম করছি, এটা আসলে উল্টে গেছে, এটা এখানে গেছে আর 6টা এখানে গেছে। সো আমার এখানে 768 কমা হচ্ছে 6 এভাবে আসছে। সো আমরা যদি এই এই দুইটা সাইজের দুইটা ম্যাট্রিক্সে গুণ করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 6 × 6 সাইজের একটা ম্যাট্রিক্স। সো আমরা যদি এই যে এই দুইটা সাইজের ম্যাট্রিক্স গুণ করি, তাহলে আমরা 6 × 6 সাইজের একটা ম্যাট্রিক্স পাবো, যেখানে আমি হচ্ছে এটাকে একটু মুছে নিই, যেখানে যেখানে হচ্ছে গিয়ে এই যে 6 পজিশনের যে যে ভ্যালুগুলো আছে, প্রত্যেকটা এক একটা ওয়ার্ড বা টোকেনকে রিপ্রেজেন্ট করে। সে আই অ্যাম এ ম্যান অফ পাওয়ার। সো এখানে সফটম্যাক্স ইউজ করার যে রিজনটা, সেটা হচ্ছে সফটম্যাক্স এখানে ভ্যালুগুলো অনেক বড় সড়ো আসবে, লাইক এটা হইতে পারে
200, 300, 400, 500, এটা হইতে পারে মাইনাস সামথিং। তো সবগুলোকে নর্মালাইজ করে জাস্ট একের সামে নিয়ে আসার জন্য হচ্ছে আমার হচ্ছে সফটম্যাক্স ইউজ করা হয়েছে। তোমরা বা আপনারা চাইলে সফটম্যাক্স লিখে গুগলে সার্চ করলেই পাবেন। ই এর ই টু দি পাওয়ার সামথিং দেন সামেশন ওই ম্যাক্স ম্যাক্স নর্মালাইজেশন করা হয়। সো আমি ওটা নিয়ে আপাতত না দেখাচ্ছি না। সো এটা হচ্ছে যেটা করে এই যে ভ্যালুগুলোকে একসাথে এমনভাবে চেঞ্জ করে এই যে প্রত্যেকটা সাম হচ্ছে গিয়ে এক হবে আর কি, মানে লাইক এক হবে। সো আমি যদি এই সবগুলোকে যোগ করি এক হবে নর্মালি বললে। সো এখানে যদি এইটা ভ্যালু হচ্ছে সবচেয়ে বেশি থাকে, এটা হচ্ছে 0.99 হবে। যদি কোনো একটা ভ্যালু 2 থাকে ওটা 0 হয়ে যাবে, এরকম আর কি। সো সফট মিক্স দিয়ে হচ্ছে গিয়ে আমরা জাস্ট সবগুলো সাম 1 করে ফেলি। আর আমরা হচ্ছে দেখলাম এটা আপাতত না দেখি ডিকে, এটা পরে দেখাচ্ছি। মেইন ফর্মুলাতে ডিকে ছিল। সো আমরা ডিকে বলতে এখানে বোঝাচ্ছি হচ্ছে গিয়ে সাইজ অফ দ্য মডেল আর কি। সো এটা দিয়ে আমরা ভাগ দিচ্ছি। সো এটা দিয়ে ভাগ দেওয়ার পর যেটা আসতেছে এটা হচ্ছে আমাদের আপ টু 1 এর সাম হবে। সো এখানে এই যে এই টেবিলটা আসলে কি বোঝাচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 এর সাথে 1 এর রিলেশন হচ্ছে গিয়ে এটা এই নাম্বারটা। সো আমরা হচ্ছে গিয়ে যেটা করছিলাম কিউ এর সাথে কে ম্যাট্রিক্স অর্থাৎ কুইরি অ্যান্ড হচ্ছে কি এর হচ্ছে ডট প্রোডাক্ট করছি। সো ডট প্রোডাক্ট করা মানে যেটা হচ্ছে লাইক কিউ অ্যান্ড কে ইনভার্স কে ট্রান্সফর্ম ম্যাট্রিক্সকে আমরা ডট করছি। সো লেটস সে ম্যান। সো ম্যান হচ্ছে গিয়ে এখানে যে ম্যান সে একটা কুইরি করলো। আমরা যদি বলি যে কুইরিটা হচ্ছে এমন যে ম্যান আসলে কাকে বোঝাইছে, লাইক কাকে বোঝাইছে, কাকে বুঝাইছে। সো এটা অবশ্যই হচ্ছে একটা প্রোনাউনকে বুঝাইছে, যেটা হচ্ছে আসলে এই আইটা, রাইট? সো আমাদের যে কি হবে সেটা হচ্ছে যে কি, আমি যদি এখানে লিখি কি, তো সে অবশ্যই রেসপন্ড করা উচিত যে আমাকে বুঝাইছে আই, বা আই ওটা হচ্ছে কত পজিশনে আছে, কোন কিতে আছে। লাইক এখানে হচ্ছে আই হচ্ছে আমাদের 0তম পজিশনে আছে, এটা দিয়ে হচ্ছে ইয়া করবে। সো কাকে আমি যদি একটা কোশ্চেন করি যে আমি লাইক এরকম যে লেটস সে এটা একটা ভেক্টর স্পেস, কাকে বুঝাইছে এইদিকে একটা কোশ্চেন করলাম, অ্যান্ড এইটার রেজাল্টটা আসলে সেম এইদিকেই যে আমাকে বুঝাইছে, দুইটা আসলে অ্যালাইন্ড। সো এই দুইটা জিনিসকে যদি আমি অ্যালাইন করতে চাই অবশ্যই আমাদের লিনিয়ার অ্যালজেব্রা অনুযায়ী আসলে ডট করা উচিত। ডট করলে আমাদের এই এই যে এই দুইটার যে অ্যালাইনটা আমাদের সবচেয়ে বেশি আসবে। সো এই অ্যালাইনমেন্টটা আনার জন্য আমরা এখানে ডট করি। ফলে হচ্ছে গিয়ে আমরা দেখতে চাই যে কোনো একটা পার্টিকুলার টোকেন বা ওয়ার্ড তার যে কুইরি, মানে এখানে তো একটা কুইরি ম্যাট্রিক্স থাকে ডাব্লিউ কিউ অ্যান্ড ডাব্লিউ কে, ওই ম্যাট্রিক্সের এই ভ্যালুগুলো কিন্তু লার্নেবল, লাইক ওই ম্যাট্রিক্সটা অনেক বড় থাকে, আমরা একটু পরে দেখব। সো এই ম্যাট্রিক্সের ভ্যালুগুলা যেহেতু হচ্ছে টিউন করা হয় বা লার্ন করে, বা সেম ডাব্লিউ কিউ যেটা থাকে ওই ম্যাট্রিক্সের ভ্যালুগুলো হচ্ছে লার্নেবল। সো এই দুইটা ম্যাট্রিক্সের ভ্যালুগুলো আসলে এই যে এই কুইরি অ্যান্ড কি এর যে আমাদের যে কম্বিনেশন ডট প্রোডাক্ট এটার উপরে ডিপেন্ড করে লার্ন করে। সো আমি একটা সিম্পল উদাহরণ দিলাম যে এমনও হইতে পারে যে পাওয়ার। সো পাওয়ারের সাথে আমি একটা কোশ্চেন করলাম যে কার সাথে পাওয়ার হচ্ছে কার, অবশ্যই ম্যানের। সো ম্যানের থেকে একটা যে যে পাওয়ারের সাথে ম্যান আসলে কোথায়, এখানে, সরি এখানে। সো এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে এই যে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটা দিয়ে আমরা ক্যালকুলেট করি। অ্যান্ড এখানে সফট ম্যাক্স করার মানে হচ্ছে এই যে রো এর যতগুলা ভ্যালু আছে সবগুলোকে আমরা আলটিমেটলি 1 এর সামেশনে নিয়ে আসি। তারপরে যদি আমরা দেখি যে সেলফ অ্যাটেনশনের এর পরবর্তী যেটা আছে, আমরা যে ম্যাট্রিক্সটা পাইলাম এটাকে হচ্ছে ভ্যালু ম্যাট্রিক্স দিয়ে গুণ করে। সো আমরা এর আগে দেখছিলাম কুইরি কি অ্যান্ড ভ্যালু আসলে আসলে সেম ম্যাট্রিক্স ছিল, যেটা হচ্ছে এনকোডার ইনপুট ছিল। সো এই যে কুইরিকে হচ্ছে গিয়ে আমি টি এ ট্রান্সফর্ম করে একটা ডট করলাম, ডট করে হচ্ছে এটাকে সফট ম্যাক্স করছি। সফট ম্যাক্স করা মানে কি আমার হচ্ছে নর্মালাইজ করা কাইন্ড অফ। তো এমনভাবে নর্মালাইজ করা যাতে হচ্ছে এই ফুল রো এর সবগুলো ভ্যালু 1 হবে, মানে যোগ করলে সাম করলে 1 হবে। সো এই পুরো জিনিসটার সাথে হচ্ছে আমি এখন নতুন করে যেটা করছি সেটা হচ্ছে গিয়ে এই যে ভ্যালু ম্যাট্রিক্স যেটা আছে ভ্যালু ম্যাট্রিক্সটাকে গুণ করছি। সো ভ্যালু ম্যাট্রিক্সটাও আসলে আমাদের যে এনকোডার ইনপুটে যে 768 লেন্থের যে ভেক্টরটা ছিল ওটাই। সো এখানে একটা মজার বিষয় হচ্ছে এই যে ভ্যালু ম্যাট্রিক্স যেটা বলতেছে, মানে আমরা যদি ফিজিক্যালি এটাকে বুঝতে চাই সেটা হচ্ছে আমাদের যে এর আগে যে কোশ্চেন ছিল ম্যান, ম্যান যদি কোশ্চেন করে যে আমি হচ্ছে গিয়ে বা আমার প্রোনাউনকে বা আমি আসলে কে,
সো ম্যানটা আসলে দিস আই, দ্য পার্সন আই, যে এই ওয়ার্ডটাই আসলে ম্যান, আই মানে আমি হচ্ছে ওই মানুষটা, রাইট? এখন হচ্ছে গিয়ে এখন এটা হচ্ছে গিয়ে আমাদের যে কি ভ্যালু, মানে এটা তো আমাদের কিউ ইন্টু কে এ ট্রান্সফর্ম ছিল এটা। সো এটা হচ্ছে কুয়েরি ছিল হচ্ছে এটা, অ্যান্ড এটা ছিল আমাদের কি মানে কত পজিশনে আছে। এখন এটার ভ্যালু যেটা হবে, ওই ভ্যালুটাকেও আমরা হচ্ছে ডাব্লিউ ভি নামে একটা ভেক্টর থাকে, ওই ভেক্টরটা দিয়ে গুণ করে তারপর হচ্ছে গিয়ে এই ডাব্লিউ ইন্টু ভি গুণ করার পর মানে আমাদের যে ওয়েটেড আরেকটা বড় ম্যাট্রিক্স থাকে ওইটাও লার্ন করা হয় ট্রেনিং এর সময়। সো ওই ম্যাট্রিক্সটার সাথে গুণ করার পর আমাদের হচ্ছে গিয়ে এই যে ভ্যালুটা হচ্ছে গিয়ে 1। সো আমাদের এই ভ্যালুটা হচ্ছে এখানে অ্যাসাইন করা হয়। এরপরে যদি আমরা দেখি যে এই যে ভ্যালুটা গুণ করা হলো এখানে যে কিউ সফট ম্যাক্স পাওয়ার পর এই যে সফট ম্যাক্স, আমি আবারও ক্লিয়ার করে ফেলি। সেই সফট ম্যাক্স এই জিনিসটা আমরা এই যে এই ভ্যালুগুলো আমরা গত পেজে পাইছি, এটার সাথে যে ভি ম্যাট্রিক্সটা আছে, ভি ভেক্টরটা গুণ করলাম, গুণ করার পরে আমরা যেটা পাই সেটা হচ্ছে অ্যাটেনশন, যে ফর্মুলাটা হচ্ছে গিয়ে পেপারে দেওয়া ছিল। সো অ্যাটেনশন হচ্ছে আমাদের বের হয়ে গেছে। সো ইচ রো শোস এ ওয়ার্ডস মিনিং, পজিশন অ্যান্ড ইন্টারাকশন। সো এখানে ইচ রোতে যেটা আমি যদি একটা এক্সপ্লেন করি, সো আই এর সাথে আই এর কি মানে মানে রিলেশন বা ইন্টারাকশন, আই এর সাথে এম এর কি রিলেশন বা ইন্টারাকশন, এই নাম্বারগুলো দিয়ে ওইটাই প্রকাশ করে। আই এর সাথে এর কি রিলেশন বা ইন্টারাকশন, আই এর সাথে ম্যানের কি সম্পর্ক, লেটস সে আই এর সাথে আই ম্যান, আই দ্য পার্সন ম্যান, এটার সাথে একটা রিলেশন আছে, রাইট? যে আই পার্সনটা আসলে ম্যান। দেন আই এর সাথে অফ এর রিলেশন কিন্তু খুব বেশি থাকার কথা না। দেন আই এর সাথে পাওয়ার রিলেশনও খুব বেশি থাকার কথা না, কারণ আই পাওয়ার খুব বেশি একটা ম্যাচ করে না যতটুকু আই অ্যান্ড এম ইন্টারাকশন করে। সো আই এর পরে যে পজিশনাল এনকোডিং আমরা অ্যাড করলাম, ওই সবগুলোর যে মিনিং, পজিশন অ্যান্ড ইন্টারাকশন এই ম্যাট্রিক্সটা দ্বারা আমরা হচ্ছে প্রকাশ বা আমরা রিপ্রেজেন্ট করি। সো আমাদের হচ্ছে গিয়ে ম্যানের সাথে যদি আমি বলি হচ্ছে এর যে রিলেশন, সো ম্যান আর এ রিলেশন হচ্ছে গিয়ে এই পয়েন্টটা দিয়ে আমরা এখানে হচ্ছে গিয়ে প্রকাশ করতেছি। সো এই যে 6x6 ম্যাট্রিক্স, এটা হচ্ছে গিয়ে আমাদের ট্রেনিং এর সময় এমনভাবে ট্রেন্ড হয় যাতে হচ্ছে আমাদের প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কনটেক্সচুয়াল মিনিং সহ আমরা হচ্ছে গিয়ে এখানে ক্যালকুলেট করি এই নাম্বারগুলো উইথ কনটেক্সচুয়াল মিনিং। অর্থাৎ আমি যদি বলি যে একটা সেন্টেন্সের আছে যে লাইক আমার ইউনিভার্সিটি জগন্নাথ, সো জগন্নাথ হচ্ছে একটা লাইক হিন্দুদের একজন দেবতার নাম। সো এটা কিন্তু এটার সাথে যদি ইউনিভার্সিটি হয়ে যায়, এটা কিন্তু আসলে দেবতার নাম না, এটা আসলে একটা ইউনিভার্সিটিকে রেফার করতেছে। সো এই যে এইটার পরে যে অন্য একটা ওয়ার্ড থাকার কারণে এই যে জগন্নাথের মিনিংটা চেঞ্জ হয়ে গেল। এই যে এই ইন্টারাকশনগুলো, যে এইখানে যে ভেক্টরটা ছিল ইনিশিয়ালি 768 সাইজের, ওই ভেক্টরটার যে নাম্বারগুলো ছিল ওই নাম্বারগুলো আপডেট হয়েছে জাস্ট বিকজ এখানে যে ইউনিভার্সিটি নামে যে ওয়ার্ডটা ছিল বা টোকেনটা ছিল, এইটার এটার ইন্টারাকশনের কারণে এখানে নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাবে। এটা যে একটা হিন্দু দেবতাকে বোঝাইতো জগন্নাথ, এই ওয়ার্ডটা কিন্তু এখন আর হিন্দু দেবতাকে বোঝাচ্ছে না। এটা ইউনিভার্সিটির যে এফেক্ট বা এই ভেক্টরটার সাথে ইন্টারাকশন করে এই নাম্বারগুলোকে এমনভাবে চেঞ্জ করছে, এখন জগন্নাথ মানে হচ্ছে একটা ইউনিভার্সিটি বা একদম রিলেটেড একটা থিং। এটা আমরা গুগল সার্চের ক্ষেত্রেও দেখি। আমি লাইক একটা নর্মাল হচ্ছে গিয়ে এই জগন্নাথ লিখে সার্চ করলে একটা হিন্দু দেবতার ছবি পাবো, বাট আমি যখন জগন্নাথ ইউনিভার্সিটি লিখে সার্চ করবো তখন হচ্ছে আমি আমাদের ইউনিভার্সিটির ছবিটা দেখতে পাবো। সো আমরা হচ্ছে গিয়ে দেখলাম যে অ্যাটেনশনের যে ফর্মুলা, সফটম্যাক্স কেন থাকতেছে এখানে, জাস্ট এখানে কি এই ডিস্ট্রিবিউশনটাকে নর্মালাইজ করার জন্য। দেন আমরা এই দুইটার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দেখলাম ডট, দেন এটাকে হচ্ছে তার ডিস্টেন্স দিয়ে ভাগ বা ডিভাইড করলাম। এটা কেন করা হয়, এটা জাস্ট আরেকটু জিনিসগুলোকে মানে এরর ফ্রি রাখার জন্য। আর লাস্টে আমরা ভি ম্যাট্রিক্সটাকে গুণ করলাম। এরপর আমরা যেই ভ্যালুগুলো পাচ্ছি এগুলো হচ্ছে ইন্টারাকশনগুলোকে আসলে রিপ্রেজেন্ট করতেছে, এক একটা ওয়ার্ডের সাথে একটা টোকেনের সাথে আরেকটা টোকেনের কি ইন্টারাকশন, কি মিনিং, পজিশনাল ইন্টারাকশন সব কিছুকে মিনিং রিপ্রেজেন্ট করে। সো এখন এই যে যেটা আমি একটু আগে বললাম যে একটা টোকেনের সাথে একটা টোকেনের যে ইন্টারাকশন ওটাকে প্রকাশ করে। এখানে একটা জিনিস খুবই ইন্টারেস্টিং, যেটা হচ্ছে কি আমাদের যখন আমরা এলএলএম দিয়ে হচ্ছে গিয়ে টোকেন প্রেডিক্ট করি বা হচ্ছে ট্রান্সলেশন টাস্ক করে, আমরা হচ্ছে ফোকাস রাখি হচ্ছে গিয়ে প্রিভিয়াস টোকেনের ক্ষেত্রে। লাইক টি ইকুয়াল টু 0 সেকেন্ডে আমাদের একটা সেন্টেন্স ছিল আই,
অ্যান্ড হচ্ছে কি আই এর পরে কি টি ইকুয়াল টু 1 এ এটা হচ্ছে আই এর পরে এম, দেন টি ইকুয়াল টু 2 তে এটা হচ্ছে আই এম এ। সো আমরা হচ্ছে যখন এই যে একটা ওয়ার্ড প্রেডিক্ট করতেছি, যেমন এখানে এ প্রেডিক্ট করতেছি, রাইট? এটার ক্ষেত্রে আমাদের মানে ফোকাস ছিল কিন্তু প্রিভিয়াস ভ্যালুটা। সো আমরা যদি এ, এখানে কি ছিল ম্যান, সো এটা যখন আমরা প্রেডিক্ট করতেছি তখন কিন্তু আমাদের ইনপুট ছিল বা আমাদের কাছে ছিল এই যে এই তিনটা ভ্যালু, লাইক প্রিভিয়াস ভ্যালুগুলা। সো আমরা সেম জিনিসটা চ্যাট জিপিটির ইয়াতেও দেখি যে, আমি যদি আরেকটা উদাহরণ দিই যে আই অ্যাম এ বয়, দেন এই যে বয়ের যদি আমি বয়ের পরে আমার কি একটা ডট হওয়ার কথা না? সো ডট ধরলাম, এই ডটটাও তো একটা টোকেন। সো এই যে এই সবগুলো ইনপুট ইউজ করে হচ্ছে কি আমি পরবর্তী টোকেনটাকে প্রেডিক্ট করতেছি। সো আমরা এটা করার জন্য যেটা করি মানে আমাদের মডেলকে আমরা যেটা করি আমরা হচ্ছে গিয়ে তার ফিউচারের টোকেনগুলোকে আমরা যাতে না দেখে ওটার ব্যবস্থা করি, অর্থাৎ সে ফিউচার দেখতে পাবে না, সে শুধু হচ্ছে যে পজিশনে আছে তার প্রিভিয়াস পজিশনগুলোকে দেখতে পাবে। সো এটা করার জন্য আমরা যেটা করি এই যে কুইরি আর যে আমাদের কি যে যে এমবেডিং ছিল বা এটা ছিল, এটা আমরা এই পার্টটাকে হচ্ছে গিয়ে মাইনাস ইনফিনিটি করে দিই এই ভ্যালুগুলোকে। সো যখন সফটম্যাক্স ফাংশনটা রান করা হয় তখন হচ্ছে মাইনাস ইনফিনিটিগুলো আলটিমেটলি জিরো দিয়ে রিপ্লেস হয়ে যায় সফটম্যাক্স রান করার ফলে। সো আমাদের এই ভ্যালুগুলো আলটিমেটলি জিরো থাকে আর কি। সো এটা করার ফলে আমি যেটা হচ্ছে সেটা আমি যদি একটু দেখি, লাইক আমি এখানে দেখতে পাচ্ছি আই আই আই, ওকে ঠিক আছে আই, আমি এখানে লিখলাম আই, দেন হচ্ছে আই আই, দেন হচ্ছে গিয়ে এম, দেন হচ্ছে গিয়ে এম এর সাথে কিন্তু এম, এটা তো এম এর সাথে এম আছে, সো আমি এখান থেকে লিখতে পারি আই এম। তারপর আমি যদি এখানে আসি আই, দেন হচ্ছে গিয়ে আই এম এ, সো এখানে লিখতে পারি আমি আই এম এ, আই এম এ। অর্থাৎ আমি কিন্তু ফিউচারের টোকেনগুলো লেটস সে আই, আই এর সাথে আই এর সাথে এম কিন্তু আমি নিই নাই এই পজিশনে থাকতে, মানে আমার টি ইকুয়াল টু জিরো থাকতে। সো আমি আই এর সাথে আই কে নিচ্ছি, আই এর সাথে যদি আমি এম কে নিতাম তাহলে আমি ফিউচারে চলে যাচ্ছি। সো আমি যখন টি ইকুয়াল টু টু তখনই হচ্ছে গিয়ে দুইটাকে নিচ্ছি। সো এভাবে হচ্ছে গিয়ে আমরা জাস্ট হচ্ছে তার প্রিভিয়াস জিনিসটাকে ফোকাস করতেছি। এই জিনিসটাকে আমরা সংক্ষেপে মানে পেপারের ভাষায় এটাকে বলা হচ্ছে মাস্কিং। সো আমরা যেটা একটা জিনিস দেখছিলাম যে মাস্কড সেলফ অ্যাটেনশন, ওইটার ক্ষেত্রে এই জিনিসটা ফলো করা হয়। সো এরপরে যদি আমি যাই, এরপরে আমরা তো এতক্ষণ দেখলাম হচ্ছে সেলফ অ্যাটেনশন, এখন দেখবো হচ্ছে মাল্টি হেড অ্যাটেনশন। সো মাল্টি হেডের ক্ষেত্রে যেটা হয়, আমরা যে সেলফ অ্যাটেনশনটা দেখছিলাম, আমি ফার্স্টে ম্যাথমেটিক্যাল ইয়াটা দেখাই যে আমাদের লিনিয়ার কুইরি কি অ্যান্ড ভ্যালু যে এমবেডিং বা ভেক্টর ছিল যেটা সাইজ ছিল 768, ওই ম্যাট্রিক্সটা হচ্ছে গিয়ে এখানে যাচ্ছে, দেন এখানে আমাদের মাল্টিপল হেডে হচ্ছে গিয়ে ভাগ হয়েছে, লেটস সে হেড ইকুয়াল টু 12। সো আমরা হচ্ছে গিয়ে টোটাল এটাকে যদি 12 দিয়ে ভাগ করি, হেড ইকুয়াল টু আমরা প্রত্যেকটা হেডের সাইজ হচ্ছে গিয়ে আমরা ডি কে যদি চিন্তা করি বা ডিভি যদি চিন্তা করি, এটা হচ্ছে পাচ্ছি এই এই ভ্যালুটা, সেটা হচ্ছে 64। সো প্রত্যেকটা সাইজে হচ্ছে 64টা করে আমরা হচ্ছে প্রত্যেকটা ইয়াতে 64টা করে এরকম যদি 12টাকে আমরা যদি প্রসেস করি তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 768কে একসাথে না করে আমরা 12টা ভাগে করতেছি, যাতে আমরা স্মল ডিটেলসের প্রতি বেশি ফোকাস করতে পারি। স্মল ডিটেলস, লাইক আমি হচ্ছে গিয়ে আগে যে একটা টোকেন বা ওয়ার্ডে যে ফোকাসটা করতাম ওটাকে আমি হচ্ছে গিয়ে 12 12 দিয়ে ভাগ করলে যতগুলো আমার হচ্ছে গিয়ে হেড হয় তত মানে ক্লোজ হচ্ছে গিয়ে আমি লুক আপ করতেছি। সো ডিটেলস আমার ফোকাস হচ্ছে স্মল ডিটেলসে যাওয়ার জন্য, সো এই জন্য আমরা হচ্ছে মাল্টি হেড অ্যাটেনশনটা ইন্ট্রোডিউস করাচ্ছি। সো এটার হচ্ছে গিয়ে বেটার এক্সাম্পলটা আমি এখন দেখাচ্ছি। সো মাল্টি হেড অ্যাটেনশন হচ্ছে আমাদের অনেক জায়গায় ছিল, লাইক লেটস সে মার্কস মাল্টি হেড অ্যাটেনশন, এখানে আবার নর্মালাইজ করার পর আবার মাল্টি হেড অ্যাটেনশন। সো এখানে আমি হচ্ছে গিয়ে মাল্টি হেড অ্যাটেনশনের জন্য আমাদের সিকোয়েন্স লেন্থ এখানে দেওয়া আছে, ডি মডেল দেওয়া আছে, এইচ নাম্বার অফ হেডস, তারপরে ডিকে ডিভি ডি মডেল, ডিকে ডিভি ইকুয়াল টু হবে ডি মডেল ডিভাইডেড বাই এইচ বা হেড সাইজ। সো এটা আমি ধরে নিচ্ছি যে লেটস সে আমার সিকোয়েন্স যে আমাদের যে সেন্টেন্সটা ছিল যে আই অ্যাম এ
ম্যান অফ পাওয়ার, রাইট? সো এই সেন্টেন্সটার ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে সিকোয়েন্স লেন্থ 7টা ছিল। আমরা দেখছি আমরা এমবেডিং জেনারেট করছি হচ্ছে 768 সাইজের। আর আমরা যদি 12টা হেড ইউজ করি, 12টা হেড, তাহলে আমাদের ডিকে বা ডিভি ইকুয়াল টু আসে 64। তো এই জিনিসটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? আমাদের এটা ছিল হচ্ছে 6x768 সাইজের, অর্থাৎ সিকোয়েন্স ছিল 6, ডি মডেল ছিল 768। দেন এটাকে আমরা 3টা ভেক্টরে প্রকাশ করছিলাম, সেটা হচ্ছে কুইরি, কি অ্যান্ড হচ্ছে গিয়ে ভ্যালু। সো আমরা এর আগে সেলফ অ্যাটেনশন দেখছিলাম, যেখানে হচ্ছে আমি ডিরেক্টলি কুইরি কিকে ডট প্রোডাক্ট করে ভি দিয়ে সফটম্যাক্স করে ভি দিয়ে গুণ করছি। এখন আমরা এটা অ্যাকচুয়াল যে মাল্টি হেড বা প্যারালাইজেশন যে ব্যাপারটা, এটা একটু এক্সপ্লেন করতেছি আর কি। সো এখানেও সেম সাইজ ছিল আমাদের 6x768, সেম, এটাও হচ্ছে সেম থাকবে, এটাও সেম থাকবে, 6x768 সিকোয়েন্স বাই ডি মডেল। দেন এটার সাথে হচ্ছে গিয়ে আমরা একটা ওয়েটেড ম্যাট্রিক্স অ্যাড করতেছি। আমি এর আগে বলছিলাম যে ডাব্লিউ কিউ, ডাব্লিউ কে অ্যান্ড ডাব্লিউ ভি, এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা হচ্ছে ডি মডেল ইন্টু ডি মডেল সাইজের। সো আমাদের ডি মডেল ইন্টু ডি মডেল, এটা আরও বেশি হইতে পারে, লাইক 768 ইন্টু 768 সাইজের। সো এটার ক্ষেত্রে এমন হইতে পারে যে এখন যদি আমি তিনটাকে অ্যাড করি, তাহলে এই তিনটা আসলে কত হবে, 3 ইন্টু, এই যে তিনটা আমার একসাথে হচ্ছে 3 ইন্টু 768 সমান সমান হবে একটা ভ্যালু আমার হচ্ছে 3 7 21, সেই 2200 সামথিং হবে, রাইট, মেবি। সো এই সাইজের একটা ম্যাট্রিক্স। তো আমরা হচ্ছে যেটা করি, এই যে একটু ভাগ ভাগ করে করে, এইগুলো তো আসলে একটা, রাইট, মানে এই তিনটা তো আসলে সেম কপি। তো আমরা যদি একটার সাথে তিনটাকে গুণ করি, 2200 সামথিং এর যে বড় ম্যাট্রিক্সটা হয়, তাহলে কিন্তু আমরা যেটা পাচ্ছি, মানে এটাকে আমরা আলাদাভাবে না দেখাই এভাবে দেখাইতে পারতাম আর কি। তো আমরা নতুন যে ম্যাট্রিক্সটা পাচ্ছি সেটা হচ্ছে কিউ প্রাইম, কে প্রাইম, ভি প্রাইম। এটার সাইজ কি হবে? এটার সাইজ হবে হচ্ছে গিয়ে সিকোয়েন্স ইন্টু ডি মডেল, অর্থাৎ এই সেম সাইজের হবে। সো সিকোয়েন্স, অর্থাৎ এটা যদি হচ্ছে আমার 6 সাইজের হয়, এটা হবে আমার 768। দেন আমরা যেটা করব, খুবই ইন্টারেস্টিং পার্ট, আমরা এখন গিয়ে হচ্ছে গিয়ে হেডে ভাগ করব। সো হেডে ভাগ করার জন্য আমরা যেটা করব, আমাদের যে হেড ছিল হচ্ছে গিয়ে 12টা, সরি, আমরা এখন হচ্ছে গিয়ে 12টা হেডে ভাগ করব। সো এখানে হচ্ছে আমি 4টা দেখাচ্ছি, এখানে আরও 12টা আছে। সো লেটস সে আরও 12টা আছে, এখানে আপাতত 4টা দেখাচ্ছি। এরকম এরকম হেড আছে, এরকম এরকম, টোটাল 12টা হেড আছে। সো এরকম এরকম 12টা হেড আছে। সো জাস্ট বোঝানোর জন্য জাস্ট 4টাকে আমি এখানে দেখাচ্ছি। সো এখানে যেটা হবে, এরপর হচ্ছে যেটা হচ্ছে আমাদের যে যে ফর্মুলাটা ছিল, আমি যদি এই সবগুলোকে এখন ক্লিয়ার করে ফেলি, আহ, এখানে আসলে 12টা আছে, আমি আবার বলতেছি, আপ টু 12, এখানে আমি 4টা দেখাচ্ছি। সো এটা হচ্ছে সেম 12টা, এটা হচ্ছে সেম 12টা। সো জায়গা নাই, এজন্য হচ্ছে আমি এটা হচ্ছে সেম 12টা। এখন হচ্ছে কি আমাদের যে ইকুয়েশনটা ছিল, যে অ্যাটেনশন হচ্ছে কিউ কে ভি সফটম্যাক্স, এটা এটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন ছিল, রাইট? আমি আরেকবার ক্লিয়ার করে ফেলি। সো এই ইকুয়েশনের মধ্যে আমি যে হেডে ভাগ করছি, সো এই হেডগুলাকে মানে লাইক হেড 1 থেকে শুরু করে তম হেড পর্যন্ত, এটাকে আমি আরো একটা ম্যাট্রিক্স দিয়ে গুণ করতেছি, যেটার নাম দিয়েছে হচ্ছে ডাব্লিউ কে। বাট গুণ করার আগে আমার হেড আই, যেটা হেড আইটা ক্যালকুলেট করতেছি, এটা হচ্ছে গিয়ে ডাব্লিউ, মানে আমার যে কিউ প্রাইম, তারপর হচ্ছে গিয়ে কে প্রাইম, তারপর হচ্ছে ভি প্রাইম, এই জিনিসটা যেটা হচ্ছে আমি এখানে ক্রিয়েট করছি। বাট এগুলোর হচ্ছে ইন্ডেক্স আই, লাইক আমার এইটা এইটা ফার্স্টে হচ্ছে ডট প্রোডাক্ট করলাম। দেন হচ্ছে গিয়ে আমাদের যে ডিকে, ডিকে হচ্ছে গিয়ে আমাদের কত হবে এখানে 64, 64, এই যে এটা দিয়ে এই যে এই সাইজটা দিয়ে হচ্ছে গিয়ে ভাগ করলাম। ভাগ করার পর যে আমাদের ভি, যে আমাদের যে যে ভেক্টরটা আছে, ভি ভেক্টরের সাথে হচ্ছে গিয়ে গুণ করলাম, মানে এই দুইটার আবার সফটম্যাক্স করলাম। সো এই যে এই দুইটার হচ্ছে গিয়ে আমি ডট করলাম, তারপর হচ্ছে গিয়ে সফটম্যাক্স করলাম। দেন হচ্ছে এই হোল জিনিসটাকে, সরি, এখানে আবার ভাগ দিয়েছিলাম হচ্ছে গিয়ে ডিকে, অর্থাৎ 64 দিয়ে। দেন হোল জিনিসটাকে গুণ করতেছি হচ্ছে গিয়ে ভি 1 দিয়ে। সো এই জিনিসটা ঘটতেছে কয়বার, 12বার, ইন্টু টোটাল 12বার এখানে ঘুরবে প্রত্যেকটার জন্য। অর্থাৎ আমার হচ্ছে গিয়ে যে Q4, K4, এটার জন্য আরেকটা ক্যালকুলেশন হবে। লাইক আমি যদি এখানে দেখাই যে এইচ, এখানে যদি আমি 4 দেখি, H4, হেড 4 হবে
আমার এই যে অ্যাটেনশনের যে ফর্মুলা এখানে চলে যাবে, অ্যাটেনশনের ফর্মুলার মধ্যে এই ভ্যালুগুলো আসবে। সো আমি যদি একবারে লিখে ফেলি তাহলে হচ্ছে গিয়ে আমাদের Q4 ইন্টু হচ্ছে, আচ্ছা সফটম্যাক্সটা দিতে হবে। তো সফটম্যাক্স সফটম্যাক্স হচ্ছে গিয়ে আমার Q4 ইন্টু হচ্ছে গিয়ে কে ট্রান্সফর্ম, এটা 4 হবে, ডিভাইডেড বাই 64, সব ক্ষেত্রে 64 হবে এটা। আর হচ্ছে ভাগ করতেছি আমি V4 দিয়ে, অর্থাৎ অর্থাৎ আমি এটার জন্য যে ক্যালকুলেশন করতেছি এটা করে হচ্ছে গিয়ে আমি H4টাকে পাচ্ছি। তো এইভাবে আমার 12টা যে আমাদের হেড ছিল, 12টার জন্য আমার এই যে 12 বার, এইখানে 12 পর্যন্ত যাবে, এখানে আমি 4 বার দেখাচ্ছি, 12 পর্যন্ত যাবে। সো এরকম আমি হচ্ছে 12টা হেড পাবো, লাইক H12 পর্যন্ত, H12 পর্যন্ত। সো H12 পর্যন্ত যেটা পাইলাম। সো এখান থেকে আমাদের হেড যদি বের হয়ে যায়, আমরা যদি হেডকে পেয়ে যাই, সো ওই হেডটা দিয়ে হচ্ছে আমরা হচ্ছে কনক্যাট করব। কনক্যাট করা জাস্ট হচ্ছে যোগ করা, অর্থাৎ এই সবগুলোকে অ্যাড করে ফেলা। সো অ্যাড করার পরে এই যে আমরা কনক্যাট করে হেডটা পেয়ে গেলাম, টোটাল হেড। সো যেহেতু মাল্টি হেড, সবগুলো একসাথে হয়ে একটা মাল্টি হেড হলো, বাট এটার সাথে হচ্ছে আমরা একটা ওয়েট ম্যাট্রিক্স গুণ করছি আরেকটা, সেটা হচ্ছে ও। সো এটা হচ্ছে আউটপুট ওয়েট ম্যাট্রিক্স, এটা হচ্ছে লার্ন করবে মডেল যখন ট্রেন হবে। সো এই ম্যাট্রিক্সটা এখানে গুণ করছে, এটা হচ্ছে আমাদের কেমন সাইজ হবে, অবশ্যই সিকোয়েন্স ইন্টু হচ্ছে সিকোয়েন্স ইন্টু ডিভি, অর্থাৎ আমি যদি নর্মালি বলি 12 × 64, এটা আসলে আমাদের যে যে ভ্যালুটা ছিল 768, এই ভ্যালুটা ইন্টু হচ্ছে 768, অর্থাৎ এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স। সো এই ক্ষেত্রে আর কি, সো এটার সাথে গুণ করার পরে আমরা হচ্ছে গিয়ে মাল্টি হেড অ্যাটেনশনটা পেয়ে যাচ্ছি। সো মাল্টি হেড অ্যাটেনশনটা আসলে ওই যে আগে যে দেখালাম টেবিলটা, ওই টেবিলটাই, বাট এখানে হচ্ছে কি আমি অনেকগুলো হেডে ভাগ করে তারপর আমি ক্যালকুলেশনটা দেখাইছি। হেডে ভাগ করতেছি কেন? বিকজ হচ্ছে আমার হচ্ছে যে স্মলার বা হচ্ছে গিয়ে স্মল যে চেঞ্জেস বা স্মল এফেক্টসগুলোর প্রতি আমার হচ্ছে ফোকাস বেশি, যাতে হচ্ছে আমি একটা টোকেনকে হচ্ছে গিয়ে বেশি ফোকাস করতে পারি। সো এই জন্য হচ্ছে মাল্টি হেড আমাদের এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। সো আমি এই জিনিসটার একটা হোল ওভারভিউ আবার দেই, মানে ডিকোডারে কি হচ্ছে। সো আমরা ফিড ফরওয়ার্ড কি। সো আমরা দেখছিলাম হচ্ছে গিয়ে মাল্টি হেডটা দেখলাম, মাল্টি হেড অ্যাটেনশন, তারপর ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক আসছে। ফিড ফরওয়ার্ড জাস্ট হচ্ছে আমাদের যে নর্মাল এমএলপি লেয়ার যেটা থাকে, লাইক এখানে দুইটা আছে, তো সবার সাথে ফুললি কানেক্টেড একটা ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক থাকে। দেন এরকম হচ্ছে এমন আরো কয়েকটা থাকতে পারে, সবার সাথে সবাই কানেক্টেড, দেন হচ্ছে আবার কয়েকটা কানেক্টেড থাকতে পারে। সো মেইন যেটা ছিল আমাদের পেপারে, সো এগুলো হচ্ছে আমরা নর্মাল মেশিন লার্নিং এ পড়ছি, জাস্ট অনেকগুলা ওয়েট অ্যান্ড বায়াস থাকে, দেন হচ্ছে একটা অ্যাক্টিভেশন ফাংশন থাকে। সো ওই ক্ষেত্রে যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে গেলিও, জিপিটি-2 এর ক্ষেত্রে, আর ট্রান্সফর্মারের ক্ষেত্রে রেলিও। সো ওইগুলা হচ্ছে আমি এত ডিটেলে যাচ্ছি না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আমি আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে 768 সাইজের আমাদের যে ইনপুটটা আসছে এই লাস্ট ইয়া থেকে, যে মাল্টিহেড, এটা আসলে সাইজ কেমন হবে, এটা সাইজ হবে 6 × 768, অর্থাৎ হচ্ছে আমাদের যে ইনপুটটা ছিল এখানে সিকোয়েন্স ইন্টু ডি মডেল 6 × 768, সেম ইনপুটটা এখানে আসছে। সো এরপরে হচ্ছে যদি আমি এখানে যাই, এই যে যেটা আমার আসলো 6 × 768, এই যে যে ম্যাট্রিক্সটা আমার আসলো, সো সো 6 × 768, এটা হচ্ছে আমাদের ফিড ফরওয়ার্ড লেয়ারে যাচ্ছে। এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে গিয়ে এটাকে একটু এক্সপ্যান্ড করলো, দেন আবার হচ্ছে যেটা 6 × 768-তে ইয়া করলো আর কি, এখানে 6 × 768-তে এখানে আমাদের আউটপুটটা দিল। ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক জাস্ট কিছু আহামরি কাহিনী করে, এই যে আমাদের ওয়েট অ্যান্ড বায়াস দেন অ্যাক্টিভেশন ফাংশন এগুলো দিয়ে ফুললি কানেক্টেড লেয়ার থাকে। এখানে হচ্ছে আমাদের আরো কিছু ট্রেনিং হয়, লাইক আমরা কিছু নলেজ অ্যান্ড ফ্যাক্টস হচ্ছে গিয়ে এই ওয়েট অ্যান্ড বায়াসের মধ্যে রাখতে পারি আর কি। সো এটা হচ্ছে দুই জায়গায় আছে, এখানেও আছে এখানেও আছে। আবার লিনিয়ার লেয়ার যেটা আছে, এটাও কাইন্ড অফ একটা এমএলপি লেয়ার বা মাল্টি লেয়ার পারসেপ্ট্রন বা ফুলি কানেক্টেড লেয়ার, যেটা হচ্ছে গিয়ে আমাদের ওই ভ্যালুগুলোকে লজিক্সে কনভার্ট করে। তো আমরা একটু পরে দেখবো। সো এরপর হচ্ছে আমি এটাকে ক্লিয়ার করে নেক্সট যদি যাই, এইটা, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আউটপুট বা এই যে ডিকোডার লেয়ার। সো ডিকোডার লেয়ারের ক্ষেত্রেও যে আমাদের এই সেম জিনিসটা আছে, ইনপুট এমবেডিং
এখানে আউটপুট এমবেডিং দেন পজিশনাল এনকোডিং এ অ্যাড করা হলো। দেন কুইরি কি ভ্যালু সেম ভাবে এখানে গেছে, এখানে কুইরি কি ভ্যালু আছে, মাল্টি হেড অ্যাটেনশন, এখানে মাস্কড মাল্টি হেড অ্যাটেনশন। সো আমরা দেখছিলাম মাস্কড কেন হয়। সো মাস্কডের পরে এই যে নর্মালাইজ এখানেও আছে, এখানেও আছে। দেন এই যে মাল্টি হেড অ্যাটেনশন এই লেয়ারটা একটু ইন্টারেস্টিং। এখানে হচ্ছে দুইটা ইনপুট হচ্ছে গিয়ে আমাদের এনকোডার থেকে আসছে, অর্থাৎ কি অ্যান্ড ভ্যালু, আর কুইরি ভ্যালুটা আসছে হচ্ছে আমাদের এই যে আউটপুটের অর্থাৎ ডিকোডারের যে এই ইনপুটটা এখানে ঢুকছে। সো আমাদের এটা আসলে কি বোঝায়, আসলে সিগনিফিকেন্সটা কি, সেটা হচ্ছে লাইক আমরা এভাবে চিন্তা করতে পারি। আমাদের হচ্ছে গিয়ে আমি ভাত খাই, এই জিনিসটা হচ্ছে কি বাংলায়, হ্যাঁ এটার ইংলিশ আসলে কি, আই ইট রাইস, রাইট। এখন হচ্ছে গিয়ে এটা তো হচ্ছে আমরা যখন ট্রেন করলাম তখন হচ্ছে গিয়ে এই দুইটা জিনিস, এটা হচ্ছে আমাদের ইনপুটে অ্যাড করলাম, এটা হচ্ছে আমরা আউটপুটে অ্যাড করলাম। সো যখন হচ্ছে আমি আবার হচ্ছে ইনফারেন্স করতে যাচ্ছি, সো লাইক আমি যখন ইনপুট দিচ্ছি, সো আমি একটা কি, আমি এর সাথে কে কে কানেক্টেড, আমি কল করলাম যে আমি এর সাথে কে কে কানেক্টেড। সো এখান থেকে হচ্ছে গিয়ে মানে কুইরি আসলে কি কোশ্চেন করা না, কিউ কোশ্চেন্স। তো এই কোশ্চেনটার আসলে রেজাল্ট কি হবে, একটা কি হবে আর একটা ভ্যালু হবে। এই ভ্যালুটা হচ্ছে আমার এখানে যে আমাদের যে ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কে ট্রেনিং হলো, এর আগে হচ্ছে আমাদের যে ম্যাট্রিক্সটা ক্রিয়েট হলো, 6 সিকোয়েন্স ইন্টু সিকোয়েন্সের যে ম্যাট্রিক্সটা, দেন এখানে 6 ইন্টু 6 6 7 8 7 6 8 যে ম্যাট্রিক্সটা, ওইগুলোর মধ্যে আমাদের যে কুইরি এন্ড কি ভ্যালুগুলো রিপ্রেজেন্টেড। সো আমি যদি কোনো একটা কোশ্চেন করি বা আমি যদি কোনো একটা কুইরি করি, ওই ভ্যালু আর ওই কিগুলো হচ্ছে আমার ইনপুট লেয়ার থেকে আমাদের এখানে নিয়ে আসতেছে, আর কুইরিগুলো আমাদের এই লেয়ারে থাকতেছে। তো এখানে কিছু বাইপাস লেয়ার দেখতে পাচ্ছি, ওগুলো আমি আরেকটু ডিটেলে একটু আরেকটা ডায়াগ্রামে দেখাবো, একটা ভিজুয়ালাইজেশন দেখাবো একটু পরে। তো ওইটা দেখলে আমাদের এই জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে আই গেস। সো এখানে হচ্ছে আমি কিছু অ্যাড করছি যে কোনটা এখানে কি অ্যান্ড ভ্যালুস হচ্ছে গিয়ে এনকোডার লেয়ার থেকে গেছে। তারপর এখানে আরেকটা জিনিস হচ্ছে ইন্টারেস্টিং, এটা একটু বলি। সো যখন হচ্ছে আমাদের আহ, এই যে এইখানে এখানেও সেম আমাদের মাল্টি হেড অ্যাটেনশন যা আবার পারফর্ম করে, যে আমাদের যে অ্যাটেনশন যে ফর্মুলাটা ছিল, এই যে কুইরি তারপর হচ্ছে গিয়ে কি ট্রান্সফর্ম করে ডিকে দিয়ে ভাগ করে, তারপর হচ্ছে গিয়ে এটাকে সফটম্যাক্স করে ভি দিয়ে গুণ করা। সো এই জিনিসগুলো আমাদের এখানেও হইতে থাকে, হইতে 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 আমাদের যে সাইজের ইনপুট ছিল, মানে আমাদের যে এই সাইজের ইনপুটটা হচ্ছে আবার আমাদের আলটিমেটলি হচ্ছে মাল্টি হেড অ্যাটেনশন যেহেতু হয়েছে এখানে, সেম এই সাইজের একটা লাইক 6 ইন্টু 7 6 8 সাইজের আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে আমাদের এখানে আসতেছে। সো এটাকেও আমরা কিছু নর্মালাইজেশন টেকনিক এখানে অ্যাপ্লাই করি। তারপর আরেকটা ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক, যেটা আমি একটু আগে বলছি, সেম অনেকগুলো হচ্ছে গিয়ে এমএলপি লেয়ার ফুললি কানেক্টেড। সো এটা হচ্ছে অনেক, মানে এখানে অনেক বড় লেয়ার থাকে, 4 গুণ বেশি থাকে আর কি। জিপিটি 2 এর ক্ষেত্রে মানে লাইক 768 ইন্টু 4 এরকম থাকে, লাইক 3000 সামথিং এরকম থাকে। আবার হচ্ছে গিয়ে এরকম আরো কয়েকটা থাকে, তারপরে গেলিউ থাকে, গেলিউ অ্যাক্টিভেশন দিয়ে এখানে আবার এখানে যতগুলো ছিল লাইক 768টা ইন্টু 8, তো সেম আবার এখানে 768 6 ইন্টু 768 হিসাবে হচ্ছে আমার এখানে বের হয়। তো এটা হচ্ছে গিয়ে আমাদের ফিড ফরওয়ার্ড এফএফএন বা ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক এখানে অ্যাড করা হয়েছে। আবার এখানে কিছু নর্মালাইজ করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি কিছু বাইপাস লেয়ার এখানে অ্যাড করা হয়েছে, অর্থাৎ কিছু কিছু মানে আমার ক্ষেত্রে আমাদের এইখানে না গিয়ে এখানে ডিরেক্ট চলে আসছে। এরপরে আমাদের লিনিয়ার লেয়ার আর হচ্ছে সফটম্যাক্স লেয়ার, এটা নিয়ে একটু কথা বলি আমরা। সো লিনিয়ার লেয়ারে যেটা হয় ডিকোডারের, কে আমি বেশি চলে গেছি। তো লিনিয়ার লেয়ারে যেটা হয় ডিকোডারে যে আমি আউটপুটটা পাইছি 6 ইন্টু 7 6 8 সাইজের, ওই আউটপুটটাকে ওই ম্যাট্রিক্সের, ওইটা তো আসলে ম্যাট্রিক্স, এটাকে হচ্ছে আমাদের যে ইনিশিয়ালি আমি বলছিলাম যে ভোকাবুলারির একটা সাইজ আছে, ওইটাতে কনভার্ট করে। অর্থাৎ ডিকোডার আউটপুট এখান থেকে যে লিনিয়ার লেয়ার যেটা করে সেটা হচ্ছে এই 6 ইন্টু 6 7 8 এটাকে হচ্ছে গিয়ে আমরা যদি বলি যে আমাদের যে ভোকাবুলারি সাইজ এটা ছিল 50,000-এর, লাইক 50,000। সো এটা হচ্ছে গিয়ে সিকোয়েন্স 6 ইন্টু 50,000 ডি মডেল টু, মানে এই যে 6 ডি মডেল যেটা ছিল এটা হচ্ছে সিকোয়েন্স ইন্টু ডি মডেলে কনভার্ট করে ফেলে। এর ফলে আমরা যেটা পাই লাইক ফর এক্সাম্পল এই যে এটা, সো আমাদের 0 ইন্ডেক্সের যে ভ্যালুটা ছিল এই সাইজের, এটা হচ্ছে লাইক ফর এক্সাম্পল 4,
যে ভোকাবুলারি আছে ওই 4 ভোকাবুলারি ইন্ডেক্সটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে ভোকাব সাইজ। এটা হচ্ছে আমাদের, এটাকে আরেকবার যদি সফটম্যাক্স করি তাহলে আমরা টোকেন বা ওয়ার্ডটাকে এখানে আউটপুট হিসেবে পাবো। সো আমরা আমাদের যে ইনিশিয়ালি যে আমাদের যে ডাটা সেট ছিল ওয়ার্ডসের, আমরা মেইনলি এখান থেকে যে ম্যাট্রিক্সটা পাচ্ছি এটাকে আবার ওয়ার্ডে কনভার্ট করতেছি। এটা আসলে আসলে একটা এমএলপি লেয়ারই বলা যায়। সো এমএলপি লেয়ার এখানে হচ্ছে গিয়ে সফটম্যাক্স কনভার্ট করতেছে। এখানে আবার টেম্পারেচার কানেক্টেড আছে, টেম্পারেচারের উপর বেস করে হচ্ছে আমরা ভ্যালুগুলোকে টিউন করতে পারবো। লাইক আমরা কি সবচেয়ে মানে লাইক গ্রিডি অ্যাপ্রোচে সবচেয়ে যেটা ক্লোজ ভ্যালু ওটা নিব নাকি অন্য কোনো ভ্যালু নিব, তো ওইগুলো হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করতেছি আর কি। সো এখানে একটা ফুল ওভারভিউ আমি এখানে আবার অ্যাড করলাম, সেটা হচ্ছে টোকেন্স অ্যাট দ্য ইচ লুক অ্যাট দ্য ইচ আদার কুইরিজ কি ভ্যালুস আর কম্পিউটেড ফ্রম ইনকোডার স্টেট। অ্যান্ড দেন এখানে হচ্ছে রিসিডিউয়াল কানেকশন অ্যান্ড লেয়ার নর্মালাইজেশন অনেক জায়গায় অ্যাড করা হয়েছে। কোন কোন জায়গায়? দুইটা ফিট ফর অল নেটওয়ার্ক অ্যাড করা হয়েছে, এনকোডার ডিকোডার। তারপর ডিকোডার সেলফ অ্যাটেনশন এটা মাস্কড। অ্যান্ড দেন এখানে হচ্ছে গিয়ে আমাদের যে ডিফারেন্স, টার্গেট টোকেন লুকস অ্যাট দ্য সোর্স কুইরিজ, দিস কুইরিজ কামস ফ্রম দেয়ার। অ্যান্ড ফ্রম ডিকোডার স্টেটস কিজ অ্যান্ড ভ্যালুস ফ্রম এনকোডার, কিজ অ্যান্ড ভ্যালুস এনকোডার স্টেট থেকে আসতেছে। দেন মাস্কড মাল্টিহেড অ্যাটেনশন আবার হচ্ছে, দেন ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক আবার, তারপর হচ্ছে গিয়ে নর্মালাইজেশন আবার হচ্ছে। নর্মালাইজেশন মানে জাস্ট ভ্যালুগুলোকে স্টেবিলাইজ করা। তারপর হচ্ছে আরেকটা লিনিয়ার লেয়ার যেটা হচ্ছে আমাদের ভোকাবুলারি সাইজে কনভার্ট করতেছে, যাতে হচ্ছে আমাদের টোকেন প্রেডিকশন বা অ্যাকচুয়ালি আমরা নাম্বারগুলোকে ওয়ার্ডে কনভার্ট করতে পারি। দেন আমাদের ওইখানে জাস্ট ওই নেক্সট টোকেনটা আমরা এখানে প্রেডিক্ট করতেছি ওয়ার্ড বা টোকেন। সো এরপরে আমি হচ্ছে যেটা দেখব, আমি এখন একটা ভিজুয়ালাইজেশন দেখবো। সো আমি হচ্ছে গিয়ে ব্রাউজারে চলে যাচ্ছি। সো ব্রাউজারে গিয়ে আমি হচ্ছে ট্রান্সফর্মার ভিজুয়ালাইজেশন এরকম একটা ওয়েবসাইট আছে, এখানে চলে যাই। সো এখানে গিয়ে হচ্ছে গিয়ে আমি লিখলাম যে হচ্ছে আমাদের যে মেইন সেন্টেন্সটা ছিল যে আই অ্যাম এ ম্যান অফ। সো আমি দেখতে চাই যে এর পরের ওয়ার্ড বা টোকেনটা কি হবে। সো এইটা জানার জন্য আমি যেটা করবো, আই অ্যাম এ ম্যান অফ দিয়ে আমি জেনারেটে ক্লিক করবো। সো আমি দেখতে পাচ্ছি জেনারেট হচ্ছে আই এম এ ম্যান অফ, একসাথে হচ্ছে আমরা দেখছি কি কুইরি ভ্যালু এগুলো জেনারেট হইলো। দেন হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সের এখানে অনেকগুলো ডট প্রোডাক্ট করা হচ্ছে, তারপর হচ্ছে গিয়ে স্কেল করা হচ্ছে মার্কস, তারপর সফটম্যাক্স বের করা হচ্ছে। দেন ভ্যালু যে ম্যাট্রিক্সটা ছিল ভ্যালু ম্যাট্রিক্স দিয়ে গুণ করা হয়েছে, এখানে হচ্ছে গিয়ে গুণ করে হচ্ছে আমাদের অ্যাটেনশন বের করা হয়েছে। সো আমি আবার দেখতে পাচ্ছি এখানে ডট ম্যাট্রিক্স, ডট করার পর স্কেল করে হচ্ছে গিয়ে এই যে একটু বাদ দিয়ে দেওয়া হয়েছে, মানে জাস্ট নিচের পার্টটা রাখা হয়েছে। ওই যে যেহেতু আমরা হচ্ছে প্রিভিয়াস পার্টের উপর বেশি ফোকাস রাখি। দেন সফট মিক্স করার পর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা জিনিস যোগ করলে আসলে ওয়ান হবে। যেমন এটা এই সবগুলো জিনিস যোগ করলে আসলে কি হবে, ওয়ান হবে। বা হচ্ছে আমি যদি এই সবগুলো জিনিস যোগ করি বা এই দুইটা তিনটা জিনিস যোগ করি তাহলে ওয়ান হবে। সো এটার সাথে হচ্ছে আমাদের যে ভ্যালু ম্যাট্রিক্স ছিল ওই ভ্যালু ম্যাট্রিক্সটাকে অ্যাড করা হয়েছে। অ্যাড করে হচ্ছে আমরা এখানে সেলফ মাল্টিহেড অ্যাটেনশন যে ভ্যালু ওটা পাইছি। বাট এই জিনিসটা হচ্ছে 12টা হেডে ঘটছে, আমি দেখতে পাচ্ছি ওয়ান অফ দ্য 12 হেড এখানে দেখানো হয়েছে। তারপর হচ্ছে আমার একটা এমএলপি লেয়ার আছে এখানে, যেটা হচ্ছে গিয়ে 768টা ভেক্টর হচ্ছে গিয়ে ইনপুট হিসাবে নিল। দেন এমএলপি লেয়ারে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে সাইজটা হয়ে গেল হচ্ছে 3072, অর্থাৎ আমি বলছিলাম চার চার বেশি হবে আর কি, অর্থাৎ 4 দিয়ে গুণ হবে 768 × 4। সো এরপরে এটা হচ্ছে এমএলপি লেয়ারে হচ্ছে প্রত্যেকটাতে এমন 4টা আছে, একটাতে দুইটাতে তিনটাতে চারটাতে পাঁচটাতে, টোটাল 5টাতে এমন আছে। যেহেতু 5টা আমাদের ওয়ার্ড, প্রত্যেকটা হচ্ছে গিয়ে 3072 করে, মানে অর্থাৎ এক একটা ছিল 768, প্রত্যেকটা হচ্ছে হয়ে গেছে 3072। দেন এই জিনিসটা আবার হচ্ছে ব্যাক করছে, ব্যাক করে আসছে 768-তে, এই যে এখানে। সো এই যে 768-তে আসছে হচ্ছে গিয়ে এই জায়গায়। সো এখানে যদি আমরা দেখি, দেন 768 থেকে আমরা আবার টোকেনে কনভার্ট করছি, যেগুলোকে আমরা লজিট বলছিলাম। লজিটস হচ্ছে জাস্ট আমাদের লিনিয়ার লেয়ারের যে রিপ্রেজেন্টেশন ওটাই লজিটস। দেন ওই লজিটস থেকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি সফটম্যাক্স করার পর যে টোকেনটা পাচ্ছি, আমরা চাইলে টেম্পারেচার চেঞ্জ করতে পারবো 0 থেকে 1-এর মধ্যে। সো টেম্পারেচার 1 মানে হচ্ছে গিয়ে নর্মাল, লাইক 1-এর চেয়ে ইয়া হচ্ছে গিয়ে আমি এটাকে কনফিডেন্ট রাখতেছি, লাইক আমাদের এটা যত যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমি পাচ্ছি ওটাকেই নিচ্ছি।
বাট আমি যদি 1-এর চেয়ে বাড়াই তার মানে হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে মডেলটা একটু ক্রিয়েটিভ রেজাল্ট দেখাক। লাইক আই এম এ ম্যান অফ পাওয়ার, এটা হচ্ছে আসছিল হচ্ছে যখন আমাদের টেম্পারেচার 7 অ্যান্ড এটা হচ্ছে আমাদের লজিটস ছিল হচ্ছে -10285। তারপর এটাকে আমরা এক্সপোনেন্ট করার পর এটা আসছে, দেন সফটম্যাক্স করার পর আমরা হচ্ছে 2% পাইছি, যেহেতু সফটম্যাক্স করা মানে হচ্ছে কি আমার 100-এর মধ্যে পার্সেন্টেজ নিয়ে আসছে, মানে এক যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ওখানে নিয়ে আসছে। সো আই এম এ ম্যান অফ পাওয়ার আসলে এটার জন্য আসছে। বাট আমি যদি এটাকে একটু চেঞ্জ করে লাইক 0-তে নেই তাহলে আই এম এ ম্যান অফ গড আসছে। সো এইটা আসছে যখন আমি টেম্পারেচার চেঞ্জ করি। তো এইভাবে হচ্ছে আমাদের লাইক এরপরে আমি যদি দেখি যে এরপরে আসলে কি হবে। সো আমি এখানে আসলাম, এখানে ডট এখানে একটা স্পেস দিলাম, দেন আবার জেনারেটে ক্লিক করলাম। সো চ্যাট জিপিটি আসলে এইভাবেই টোকেন জেনারেট করে। এখন আমি দেখছি গড হচ্ছে ইনপুট হিসেবে এখানে অ্যাড হয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি গডের ক্ষেত্রে যেটা হয়েছে, ফার্স্টে আমরা টোকেন এমবেডিংগুলো বের করছি, দেন এই যে টোকেন এমবেডিং, দেন হচ্ছে পজিশনাল এমবেডিং 768, এই দুইটাকে হচ্ছে যোগ করে হচ্ছে আমরা পাইছি হচ্ছে ইনপুট এমবেডিং। এই যে এই ফ্যাক্টরগুলো প্রত্যেকটা হচ্ছে 768 সাইজের। তারপর হচ্ছে আমরা এই যে মাল্টি হেড সেলফ অ্যাটেনশন লেয়ারে প্রবেশ করছি, যে রিসিডিউয়াল আছে এখানে হচ্ছে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা ডিটেল দেখতে পাবো। সো সবগুলো আসলে সেম কুইরি কি, মানে সবগুলো আসলে সেম ভেক্টর, এটাই হচ্ছে গিয়ে তিনটা নাম দিয়ে আসছে কুইরি কি ভ্যালু। সো এটা হচ্ছে যদি আমি এখানে দেখি, সো ভ্যালুগুলো সবগুলো এখানে আসছে ব্লুগুলা, আর হচ্ছে কুইরিগুলো সবগুলো এখানে আসছে সেটা অরেঞ্জগুলো, আর ব্লু সবগুলো যেগুলো হচ্ছে কুইরি সবগুলো এখানে আসছে, কিগুলো হচ্ছে অরেঞ্জ এখানে আসছে। দেন হচ্ছে আমরা এখানে ডট করছি, কাকে কুইরিকে এ পাশে রাখছি, কিকে হচ্ছে এ পাশে রেখে হচ্ছে ট্রান্সফর্ম করছি অবশ্যই, করে হচ্ছে গিয়ে ডট প্রোডাক্ট বের করছি। সো আমি যদি এখানে ক্লিক করি আমি দেখতে পাচ্ছি ডট প্রোডাক্ট করতেছে। ডট প্রোডাক্ট করার পর স্কেলিং করছে, স্কেলিং করে হচ্ছে সফটম্যাক্স করছে। স্কেলিংটা হচ্ছে আর কি যে ভাগ দেওয়া আর কি, যে ডি সামথিং দিয়ে ভাগ করা। সো আমরা হচ্ছে গিয়ে যে ফর্মুলাটা দেখছিলাম ওই ফর্মুলাটা অনুযায়ী দুইটাকে ডট করে হচ্ছে ডিভাইড করছে তাদের ডিস্টেন্স দিয়ে, যেটাকে ওরা বলছে হচ্ছে স্কেলিং। দেন মাস্কিং করছে, মাস্কিং বলতে হচ্ছে আমরা ওই যে উপরের পার্টটাকে বাদ দিয়ে দিছি এই পার্টটাকে। সো বাদ দিয়ে দেওয়ার ফলে হচ্ছে আমাদের জাস্ট প্রিভিয়াস টোকেনের উপর আমরা ফোকাস রাখছি। দেন হচ্ছে আমরা সফটম্যাক্স বের করছি, সফটম্যাক্স বের করার মানে হচ্ছে মানে এইগুলোকে -ইনফিনিটি দেওয়ার ফলে এই ভ্যালুগুলো 0 হয়ে গেছে। সো এইগুলো সে যোগ করলে হচ্ছে 1 হবে, এই জিনিসটাই সফটম্যাক্স। এরপরে হচ্ছে কি যে এইখানে মেইন ফর্মুলাটা আবারও দেওয়া আছে। ভ্যালু যে ভ্যালু ম্যাট্রিক্সটার সাথে বা আমাদের যে এমবেডিং ছিল, ম্যাট্রিক্স বলতেছে ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স। তো এটার সাথে হচ্ছে আমরা আবার হচ্ছে গুণ করলাম, গুণ করার পরে আমরা যে মাল্টি হেড অ্যাটেনশনের যে 1 অফ দ্য 12 অ্যাটেনশনের একটা আউটপুট পাইলাম। সো এই 12 এই সবগুলো আসলে প্যারালালি হচ্ছে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি প্যারালালি এক একটা এখানে দেখাচ্ছে। সো প্যারালালি হওয়ার পর সবগুলো এখানে যাচ্ছে এমএলপি লেয়ারে। এমএলপি লেয়ার থেকে হচ্ছে আমরা যদি এই যে এই ওয়েবসাইটটা হচ্ছে আমি ভিডিও লিঙ্কে দিয়ে দিচ্ছি। সো এই ওয়েবসাইটে মানে কোথায় মানে কিভাবে এক্সপ্লেন সবগুলো আসলে ডিসক্রাইব করা আছে, আই গেস এটা ভিজুয়ালাইজেশনের জন্য অনেক ইজি হবে আর কি। সো এখানে যেটা দেখায় আমাদের কুইরি কি ভ্যালু কম্পিউটেশন। সো আমাদের যে 6 × 708 যে ভেক্টরটা ছিল ওইটার যে আমি যে ছবিতে যে দেখাইছিলাম যে 2300 বা আমি 2200 বলছিলাম ছবিতে স্লাইডে। সো এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের ভি। সো এই তিনটা সাম করলে হবে হচ্ছে গিয়ে প্রত্যেকটা যেহেতু 768 করে, এটাকে আমি যদি আহ, গুণ করি তাহলে হচ্ছে আমাদের এটার সাথে সাম করার পরে আমার হচ্ছে আসতেছে আহ, এটার সাথে একটা বায়াস অ্যাড করে জিপিটি 2 এর ক্ষেত্রে। দেন আমি যে ম্যাট্রিক্সটা পাচ্ছি এটা হচ্ছে সিকোয়েন্স ইন্টু যে মাল্টি হেড যে ছিল, বাট এখানে যেহেতু তিনটাকে আমি একসাথে করে দেখাচ্ছি, প্রত্যেকটা 6 × 7 6 8 হওয়ার কথা, বাট যেহেতু তিনটা একসাথে আছে এই জন্য 3 দিয়ে গুণ, 3 × 7 6 8 মানে হচ্ছে 2304 এমন হচ্ছে আর কি। সো এটা হচ্ছে গিয়ে আই গেস একটু সময় দিয়ে ভিজুয়ালাইজ করলে ইজিলি বুঝতে পারবা তোমরা সবাই বা আপনারা সবাই। ইয়েস, দিস ইজ ইট। সো আই গেস আরও অনেক ধরনের ভিজুয়ালাইজেশন টুল আছে। তো আমার কাছে আমি বোঝার জন্য আই গেস এটা ভালোই ছিল, আমি মোটামুটি বুঝতে পারছি। সো এটা আসলে আমার জন্য ভালোই লাগছে, এই যে ট্রান্সফর্মার এক্সপ্লেনার। আরও একটা ভিজুয়ালাইজেশন আছে এটা। সো এখানে হচ্ছে গিয়ে আমি যদি জিপিটি 2 স্মলের কথা বলি, আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, সো এটা হচ্ছে গিয়ে কিভাবে কাজ করে এটা এখানে আছে, আমি এটার লিঙ্কও দিয়ে দিব। সো এটা জিপিটি ন্যানো জিপিটি চলে গেছে, আমি এখানে যেতে চাই।
সো আই গেস এটা ন্যানো জিপিটি কে এক্সপ্লেইন করে, এই জন্য হচ্ছে। বাট এখানে হচ্ছে গিয়ে মোটামুটি জিনিসটা দেখা যায় ন্যানো জিপিটির ক্ষেত্রে কি হচ্ছে, লেয়ার নর্মালাইজেশনে কি হচ্ছে, তারপর হচ্ছে সেলফ অ্যাটেনশনে কি হচ্ছে। আমি যদি ক্লিক করি দেন আমি কিন্তু দেখতে পাবো ভিজুয়ালাইজ করে যে কোন লেয়ারে কি হচ্ছে, একদম 3D। এটা বোঝার জন্য হচ্ছে গিয়ে বেটার আর কি। সো আমাদের যে কুইরি যে ডাব্লিউ কিউ ডাব্লিউ জেড ডাব্লিউ, সরি নট ডাব্লিউ জেড, ডাব্লিউ কিউ ডাব্লিউ কে ডাব্লিউ ভি, এইগুলোর সাথে যেভাবে হচ্ছে গুণ হচ্ছে এটা এখানে ভিজুয়ালাইজ করে দেখাচ্ছে প্রত্যেকটা ভ্যালু থেকে আরেকটা প্রত্যেকটা ভ্যালু। সো আই গেস এটা হচ্ছে গিয়ে যারা ইন্টারেস্টেড তারা হচ্ছে গিয়ে এটাও চেক আউট করতে পারেন। আর হচ্ছে অ্যাটেনশন ইজ অল ইউ নিড পেপার। সো আই গেস দ্যাটস ইট। আমি হচ্ছে ট্রান্সফরমার নিয়ে আই গেস এটা কোড ইমপ্লিমেন্টেশন আই গেস সামনে দেখাবো। সো টিল দেন টেক কেয়ার, গুড নাইট।